Cigarette smoking is injurious to health. It causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এই নাও। একে তো অফিসে যাওয়ার আগে জগিং এ পাঠাচ্ছ, আর জগিং এ যাওয়ার আগে এত কিছু খাওয়া যায় নাকি? কেন, অন্য কারোর খাওয়ার নিয়ে আসার কথা? আরে আরে আস্তে আস্তে খাও। একি আস্তে খাও। নতুন পারফিউম মনে হচ্ছে। জগিং এ যাচ্ছ না অন্য কোথাও যাচ্ছ? আরে তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। এগুলো তো শুধু কথা কথা নয়, এরপর তো তোমার সন্দেহ চ্যানেলটা অন হয়ে যাবে। তারপর হাজারটা প্রশ্ন করবে, তারপর সৎকে অসৎ আর গঙ্গা জলকে সোডা ওয়াটার বানাবে। অসহ্য। আরে ফোনটা তো নিয়ে যাও।
যে শোনো না, বলছিলাম কি, সুগার কমানোর জন্য জগিং করতে যাচ্ছ, ঘাড় এধার ওধার ঘুরিও না যেন। শুধু তো মিষ্টি খেলে সুগার হয় না, মিষ্টিগিরি করলেও হয়। ফাইলটা রেখে গেছে। ওয়েলকাম টু ইউর ফেভারিট শো স্বামী নয় আসামি। যদি দেখেন আপনার স্বামী অফিসের কোনো জিনিস ফেলে গেছে, জানবেন ওটা তার ইচ্ছাকৃত ভুল। তার মানে সে আবার ফিরে আসবে, এবং সেটা অবশ্যই আপনার টানে নয়। বাড়িতে আপনার বয়সে যদি কোনো সেকেন্ড মেম্বার থাকে, তার টানে। এরকম ঝুঁকি নিয়ে কাজ করাতেই স্বামী হয়ে ওঠে আসামি। এই, এভাবে ঝুঁকে কাজ করছিস কেন? সোজা হয়ে কাজ করতে পারছিস না? মামা, না ঝুঁকে ছাড় দেবো কি করে? তাহলে ঝাড় দিবি না, কিন্তু ঝুঁকবি না। আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না, তাতে ঝুঁকি আছে। রিমা, আমার ফাইলটা কোথায় গেল বলো তো? সাত সকালবেলা ঝগড়া করলে এই হয়। কি হচ্ছে বৌদি? দাদা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। না, কিছু হয়নি, তুই যা। ওয়েলকাম টু ইউর ফেভারিট শো স্বামী নয় আসামি। আপনাদের প্রতি সপ্তাহেই দেখিয়ে চলেছি এই, এনে তোর মাইনে, তোকে আর কাজ করতে হবে না। আমি আর ঝুঁকবো না বৌদি। তুই না ঝুঁকে অনেক কিছু করতে পারিস। আমি কাজের লোক রেখেছি রে, অকাজের লোক নয়। যা যা, বেরো 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 বেরো। ঠিক আছে যাচ্ছি। আমিও পাঁচ বাড়ি কাজ করি, হ্যাঁ, সবার বর আছে। কেউ বলতে পারবে নি এই লতা কারোর গায়ে লোক দিয়ে ওঠে। আরে বরকে খালি সন্দেহ করো তো, দেখবে একদিন লাটাই তোমার হাতে, ঘুড়ি অন্য কেউ ওড়াবে, এই বলে দিয়ে গেল। হ্যাঁ, স্বামীরা আসলে এরকমই, লস হবে জেনেও লস্যি খায়। আবার আসবো কাল এই সময় স্বামীদের আরো এক কেলোর কীর্তি নিয়ে। টিল দেন, দু ধরনের পোশাক সভ্যতা হয়, হয় পরেছো নয় পরনি। এই মাঝামাঝি পড়লেই বিপদ। এটা ঠিক টিভিতে প্রোমো দেখানোর মতন। বিশেষ বিশেষ অংশগুলো দেখালাম, বাগের ইচ্ছা দেখে দিন। গুড মর্নিং স্যার। এসব কি পড়েছো? এতক্ষণ ওর ক্লাস নিচ্ছিলাম, এবার তোমার ক্লাস। এসব কি পড়ে এসছো তুমি? এটা অনলাইন থেকে কিনেছি স্যার। এটা পরে ফেসবুকে পিকচার আপলোড করার পর পুরো 276টা লাইকস পেয়েছি। ওটা ফেসের জন্য নয়, পরেরটার জন্য না? আগে পরে কিছুর জন্যই নয়। এই শোনো, তোমরা এইসব পরে অফিসে আসবে না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আউট 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 আউট। স্যার, হ্যাঁ, আপনি সুগার বাড়ার ভয় পাচ্ছেন না? তোমার কি মনে হয় আমি সুগার বাড়ার ভয়ে ভদ্রলোক? না না, আপনি ভদ্রলোক, তাই আপনার সুগার আছে। Shut up! কাজে মুখ খুলবে, অগাচে নয়। আর এসব কি লিখেছো তুমি? হ্যাঁ, জনদরদি মন্ত্রীর যৌনদরদি কার্যকলাপ। এই বুলশিট। প্রুফ ছাড়া এসব ছাপলে কি হবে তুমি জানো? হাতে হ্যারিকেন আর পেছনে হবে না স্যার, অপূর্ব প্রুফ আনতে গেছে। অপূর্ব। ওকে চাকরি দিয়েছে কে? আমি। হ্যাঁ আমার গেস্ট হাউসে থাকতে ওকে কে দিয়েছে? আমি। হ্যাঁ, এখনো বাঁশ দিচ্ছে কাকে? আমাকেই। আর করে দিয়ে রুটি। এই শুয়োরের বাচ্চা, কে রে? এই ছবিগুলো ছেপে দেখ, মেরে পেছন ভেঙে দেবো। এ- 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 এ ছবি ছাপা যাবে না। মানে? না, আরে স্যার, আপনি জানেন কত রিস্ক নিয়ে আমি এই ছবিগুলো তুলেছি? তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই? এসব পলিটিক্যাল লোকদের জনদরদি ছবি ছাড়া অন্য দরদি ছবি ছাপলে একেবারে লাইফে রিস্ক হয়ে যাবে। তুই বুঝবার চেষ্টা কর ভাই। আরে? কোন রকমে টিম টিম করে আমাদের এই নিউজ পেপার চলছে। তুই কি কোম্পানির লাটে তুলে দিতে চাস ভাই? আরে স্যার, কুল ডাউন। এই ধরনের ছবি ছাপলে আমাদের খবর কাগজে সার্কুলেশন আরো বেড়ে যাবে, ইউ নো, স্পেশালি লেডিজদের কাছে।
রোজ সকালে উঠে মহিলাটা জানতে চাইবে কার বরের ছবি ছেপেছে, তারপর টুক করে গলার চেনটা টমির গলা থেকে বের করে তাদের বড়ে গলায় পরিয়ে দেবে। ঠিক? তাহলে তো আমাদের নিউজ পেপার লেডি স্পেশাল হয়ে যাবে। আরে না স্যার, ছেলেরাও পড়বে আমাদের খিস্তি করার জন্য। ধরে ধরে কেলেঙ্কারি খবর ছাপলে তো সব বড়টা বর্বর থেকে শান্ত বড় হয়ে যাবে, তখন ছাপবো কি? আরে স্যার, সবাই সারা জীবন মিনারেল ওয়াটারের মতো শান্ত হয়ে থাকে না। এই আপনার বন্ধু গুরুর মতো মরার শেষ সময় অবধিও সোডা ওয়াটার হয়ে থাকে। ঠিক বলেছিস, ওর খবর ছাপতে হবে। ও সালা আগের জন্ম যাচ্ছে, এই জন্ম তাই আছে, পরের জন্ম তাই থাকবে। মেয়ে দেখলে ময়না ছালাত 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 ছালাত। লেটস গো টু দ্য হোটেল রুম। ওই যে তোর 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 ওদের ওদের খবর ধরেছে খবর ধরেছে। স্যার আমার কোমরটা ছাড়ুন। সরি, তোর 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 এ মা চুল খেলো, বেচিস বেচিস? হ্যাঁ মিস করে গেছি। আরে তোর তোর ওদের আমার আমার Hey Joy, my friend, come. Meet my friend Joy. Hi. He comes without invitation. Reporter. বিয়ে বাড়িতে না ডাকলেও খেতে চলে আসে। ছবি তুলছিস? Oh, good. তোল তো ভালো করে তোল তো, অনেকদিন ছবি তুলিনি। Come baby, look at me. Go down, bend down. আমার স্পেশাল বিপদ তারিণী চুমু। Baby, kiss. স্যার এটাতেই ফাঁসবে। ছবিটা কবে দিবি? তুমি পাবে না, এইসব ছবিগুলো তোমার বউয়ের হাতে যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বইয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমার থাকতে দেবো না। বেবি ইউ গো, আইল জয়েন ইউ। লাভ ইউ। আরে জয়, আমি কি কোনো ভুল করেছি? করিসনি? হ্যাঁ, ছি 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 ছি। তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে, আর তুই এদিক ওদিক বিপদটা নিয়ে চুমু খেয়ে বেড়াচ্ছিস। ছি। হ্যাঁ, এটা পাপ। এটা পাপ? অফকোর্স। আচ্ছা বল তো, আগে তুই বাইক চালাতিস, হ্যাঁ তারপর তুই ছোট 4 চাকা গাড়ি কিনেছিস, হ্যাঁ, এখন তোর কাছে দুটো গাড়ি আছে। কারেক্ট। কেন? কেন? আরে ও বলতে চাইছে মানুষ এক জিনিস ইউজ করে করে বড় হয়ে যায় তো, তাই চেঞ্জ করতে হয়। কি তাই তো? কারেক্ট আছে না? কারেক্ট আছে। এই কিন্ডার গার্ডেনই বুঝেছি। এই যে আমরা একটা জিনিস বারবার ইউজ করি, তারপর আমরা বোর হয়ে যাই, সেই জন্য জিনিসটাকে চেঞ্জ করতে হয়। সে গাড়ি হোক বা বউ। বউ পুরনো হয়ে গেছে বলে তুই চেঞ্জ করবি? ছি 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 ছি। তুই না ভদ্রলোকের ছেলে? সেই জন্যই তো চেঞ্জ করব। আসলে ভদ্রলোকের ছেলে বলে আমরা বউ পাল্টাই না, নিজেদেরকে পাল্টাই না। আর সেই জন্যই মাঝে মাঝে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে লিফট নিতে হয়, আর সেটা পাপ নয়। স্যার এটাই লজিক আছে। এ ধর, তুই চুপ কর। এর উত্তর তোর বউ দেবে সন্ধ্যেবেলা যখন হাতে ছবিগুলো পাবে। হ্যাঁ। মারবে মনে হচ্ছে। না না না, মারবো কেন? অফিসার প্লিজ কাম। ইয়েস, কাম কাম। বলছি আপনাদের এই হাই সিকিউরিটি জোনে ছবি তুললে আপনারা কোন কোন জায়গায় কোন কোন হাড়গুলো ভাই? কি ব্যাপার ছবি তুলছেন কেন? না না স্যার, মাই নেম ইজ জয় আর আই এম নট আ টেররিস্ট। Yes. বুদ্ধমানের মানুষ স্যার, ওই আর কি বলে একটা ছবি তুলছি এই আর কি। ইনি আপনার বন্ধু? আগে ছিল, এখন নেই। হেই, আরে কিসের জন্য ছবি তুলছে আমি কি করে জানবো? হেই, কালকে যদি এয়ারপোর্টে ব্লাস্ট হয় আপনারা তো আমাকে নিয়ে টানটানি করবেন, কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না। চলো নিয়ে চলুন। নিয়ে চলো, চলুন। আসলে স্যার আমি তো খালি চোখে দেখতে পাই না, তাই লেন্সের থ্রু দিয়ে দেখি। এই আপনি দেখুন, দেখুন। নেই স্যার। নেই? Okay. ও ওকে স্যার, হি ইজ মাই বন্ধু, হি ইজ নট এ টেররিস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, জানতাম তুই এরকম আমার দুষ্টু মিষ্টি ছবি তুলতেই পারিস না। আয় তোকে একটা বিপদ তারিণী চুমু দি। একদিন না একদিন আমি তোর ছবি তুলবই। সেদিন আমি রিলও নিয়ে আসবো। হ্যাঁ, আর আমরা সেই ছবিটা আমাদের নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপবো, হরনাথ মিত্রের মতন। তুমি বেশি কথা বলবে না, একদম চুপ করে। আর কি এটা কি? খবরের কাগজ?
কার ছবি? আমার ছবি রোজ ওঠে। কিন্তু আজ এই ছবির পাশে বুলবুলি দুটোকে কেউ না কেউ না, তাহলে তুমি এদের সঙ্গে নাচছিলে কেন? নাচছিলাম নাকি? কই দেখি। ও তো ফলস। আমি আসলে আজ আর নাচলে স্কুলে গিয়েছিলাম ফিতে কাটতে, তাই ওদেরই অনুরোধে ক্যামেরার সামনে নাচের পোজ দিয়েছিলাম, আসলে নাচিনি। শোনো, আমি না দেওয়াল লিখি না, জনসভায় মাঠও ভরাই না। আমি তোমার বউ, আমাকে উল্লু বানাবার চেষ্টা তুমি একদম করবে না। আরে বোকা। এর যদি এই কাগজের ছবিতেও তোমাকে আমি নাচতে দেখি না, কি করবো বলে তো? তোমার ঠ্যাং ভাঙবো, তোমাকে হুইল চেয়ারে চড়াবো, তারপর তোমার বদলে ভোটে আমি দাঁড়িয়ে আমি মন্ত্রী হব, ঠিক আছে? এই চল, খালে ছুক 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 ছুক। Cheers! দূর সালা 1 ঘন্টা হয়ে গেল সুইসাইডের উপর একটা লাইনও লিখতে পারলাম না। এই কালকে আমার চাকরিটা থাকতেও পারে নাও থাকতে পারে। সালা কি হবে কে জানে, মাথায় কাজ কি করছে না। লেখা আছে রে? ওভাবে হবে না। শোন, আমার মনে হয় তুই একটা উঁচু জায়গা থেকে ট্রাই মার, তাহলে বুঝবি সুইসাইডের মজাটা কাকে বলে। মনে পড়ছে তোমাকে দেখা প্রথম দিনটা, মনে পড়ছে তোমার হাত ধরে প্রথম এখানে আসার দিনটা। তুমি ছিলে আমার সব, উপরে যা। আমাকে Try কর। ছেড়ে তুমি যেখানে চলে গেছো, আমিও সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে তোমার কাছে চলে যাব। পারবি? আরে এ তো সুইসাইড নোট। কোথায় গেল? ছাড় না, তোর কি দরকার? চুপ চুপ। চল। আপনার বন্ধু কোথায়? না, ছাদে। ছাদে মানে? ও ছাদে চলে গেলে আপনি ওকে আটকাতে পারলেন না? ও আমার বন্ধু হয়, একটা ভালো কাজ করতে গেছে, আটকাবো কেন? বন্ধু হয়ে আপনি ওকে সুইসাইড করা শেখাচ্ছেন? Stupid. চল চল। কাকে কি শেখালাম? তোর বর জুটবে না। আমাগো সালা লোকে এখানে এসেও সুইসাইড করে, আমার তো দাঁড়িয়ে ফেটে যাচ্ছে। আচ্ছা ছেলেটা তার প্রেমিকাকে মরার আগে কি বলতে পারে? মরার আগে একবার চিৎকার করে তার প্রেমিকার নাম ধরে ডাকতে পারে। ওই দেখ, কি নাম দেওয়া যেতে পারে? নন্দী। নন্দী, নন্দিতা, আমি আসছি ভেবে। আজ থেকে তোমার আর আমার আত্মা এক হয়ে ঘুরবে। নন্দিতা, আই এম কামিং বেবি। আরে এটা কি করছেন? কি করছেন কি আপনি? নামুন, নামুন ওখান থেকে আপনি। কি কারা আপনারা? আমি যেই হই, আপনি নামুন ওখান থেকে। আমি জলে পড়ে যাবো, হ্যাঁ, কিন্তু মেয়েদের হাতে পড়বো না। আপনাকে নিয়ে তবেই আমি যাব। আস্তে লেডিস, লেডিস আস্তে। নামুন বলছি, নামুন, নামুন বলছি, নামুন। আরে কি করলেন আপনি? আরে stupid, সাঁতার জানেন না তো জলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিলেন কেন? আমাকে একবার টেনে তুলে কানে কানে বলবো, কানে কানে। কি করে বাঁচাই এবার? আরে কিছু তো একটা কর। দড়ি, দড়ি, দড়ি। এতলা মেয়ে মানে সর্বনাশ। বাঁচাও! এসো, এসো, এসো। দড়িটা ধরুন, দড়িটা ধরুন। দড়িটা ধরে উপরে উঠে আসুন। টানুন, টানুন, টানুন। টান, 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 টান। টানুন, সাবধানে, টানুন। সাবধানে আসুন। তোমার তোমার নামে আমি পুলিশে রিপোর্ট করব। তোমার নাম কি? হ্যাঁ, অপূর্ব। অপূর্ব। Stupid! এই জন্য নন্দিতা রাতে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একা একা ঘুরে বেড়াবেন না, জেনে নিন কতদিনের জন্য ঘুরে বেড়াতে পারবেন, কার সঙ্গে ছিলেন, কার সঙ্গে আছেন, আর কখন কার হাতে গিয়ে পড়বে। ভূত ভবিষ্যৎ বর্তমান সবই পঞ্চাশান্তির কাছে জেনে এই নিন। চলো না, জিজ্ঞেস করি আমাদের পুচকু কবে হবে। চলো না, আজকাল চলো না। গাইনোকোলজিস্ট বলতে পারে না। আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে, চলো তো। না না, মানে হতেও পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে। চলো 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 চলো, এসো এসো।
আসুন আসুন, বসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে। হ্যাঁ দেখ, হ্যাঁ, ওটাও চলবে। হ্যাঁ কেস যেন জলেই না হয়, হ্যাঁ? শোনো গোপাল, আমাদের মতো না এই পার্টনারশিপ হেভি স্ট্রং। এই যে পাখি কাটবার করবে, আমি 50 আসতেই গাড় করে ভবিষ্যৎ বলবে। দাও, আয় 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 আয়, দেখ। আরে বাবা, দেখি দেখি দেখি। ও বাবা, কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারেল। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। এ কি, এ আমি কাকে দেখছি? হ্যাঁ? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু, আপনি কখন স্বর্গ থেকে মর্তে এসেছে? ও মা লক্ষ্মী, তোমার 7 জন্মের পুণ্য যে এ যুগে এরকম নারায়ণের মতো বর পেয়েছে। হ্যাঁ, জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা 7 জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন। হলো? রিমা, শোনো, 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 রিমা, আরে রিমা শোন। কি হলো? কি হলো? মা লক্ষ্মী, আরে, আমার কার্ডটা ওর হয়ে গেল, ওর কার্ডটা আমার। এই কানের ভেতর কিছু হয় না, যা হয় নোটে নোটে। জয় 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 আজকে তো ছেড়ে দাও আমার কার্ডগুলো। আপনার আরেক স্বামী আছে, সেটাও বলে দেবো। অসভ্য। আরে আমিও বলে দেবো, আমি তোকে ছাড়বো ভেবেছিস তুই? আরে ওকে দেখ না। চাপ! কি হচ্ছে কি? তুই একটা বাচ্চাই রয়ে গেলি, বড় আর হলি না। শোন, ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে কিসের জন্য? কিসের জন্য? ভাবার জন্য, মিথ্যে কথা বলার জন্য, আর সাইডে 2-4টে গার্লফ্রেন্ড রাখার জন্য। গার্লফ্রেন্ড? ইয়েস। 2-4টে? হুম? আর একটা বউকে নিয়ে আমার সুগার বেড়ে গেল। রোজ রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি তখন ভয় ভয় ঢুকি যে আমার কি নিয়ে সন্দেহ করবে। এত এইটাই তো রিমার মাথা থেকে তাড়াতে হবে। ছাড়। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। এক চুমুক খাবি, পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে ঢুকেই বউকে আরেক রং ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাদের লাইফে গার্লফ্রেন্ড নেই, তারা ওই অফিস থেকে বাড়িতে ঢুকে অম্বল নিয়ে, অ্যাসিডিটি নিয়ে, জামা প্যান্ট পাল্টালো, খেলো দিলো, আর ওই টিভিতে খবর দেখে ঘুমিয়ে পড়লো। বাস এখান থেকেই বইরা সন্দেহ করতে শুরু করে। এই যে পাশ ফিরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে। কি বুঝলি চাঁদু? এই জন্যই বলি, আমার পথে চল চল। কাঁদিস না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, এখন চুপ কর। রিমা, কি হচ্ছে কি এটা? চোখে জল মোছো। সব ঠিক হয়ে যাবে। আজকে রাতে ওকে আমি কাউন্সিলিং এ নিয়ে যাবো। ফিরতে একটু দেরি হবে, কারণ ডাক্তার একটু দেরি করেই বসে। তুমি চিন্তা করো না। তোমার সাথে নিয়ে গেলে আর চিন্তা কিসের? কিন্তু একটা কথা বলবো, ওকে একটু তোমার মতো তৈরি করো। ও স্বভাব চরিত্র মোটেই ঠিক না গুরু। একদম। 1 মাস পর তুমি চিনতেই পারবে না কোনটা আমি আর কোনটা ও। দেখলি? আসুন বললাম, সব ভদ্রলোক। ঠিক হয়ে যাবে। পারবি। বউ তো পারমিশন দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছোটা। কোন রুটে? রং। শ্যামা, শ্যামা? তুমি চিনবে না, আমাদের অ্যাকাউন্টেন্ট। ও আজকে একটা বিরাট কাজ করেছে। কি করেছে জানো? কি? ও আজকে আমার একটা লেডি স্টাফকে বিপদ তারিণী চুমু খেয়েছে। করে খেয়েছে। ব্যাস, আমি রেগে ওকে আমার চেম্বারে ডেকে পাঠালাম। বললাম, ভাই শ্যামা, মেয়েদের উপর নজরটা একটু কমা। তারপর কি বললো জানো? কি? ও বললো, স্যার আমার কোনো দোষ নেই, আমি মদ খাবার পর প্রত্যেকটা মেয়ের মধ্যে বউকে দেখতে পাই। তুমি বিশ্বাস করো? আমিও করিনি। বললাম, শ্যামা কাম কাম। কি করলাম জানো? কি? তোর কানে 1 ইঞ্চি নিচে দিলাম। কানে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ নিয়ে বললো, স্যার আপনি তো ভদ্রলোক, জীবনে 1 ফোঁটা মাল খাননি, আপনি কি করে বুঝবেন মদ খাওয়ার পর যে কি হয়? আমার এগোতে লাগলো। সালা আমি মদ খাই না বলে আমাকে যা ইচ্ছে তাই বলবে, তাও আবার একটা অফিসের ক্লার্ক। আমি বললাম,
ওয়েট এই এক বোতল মদ নিয়ে এসো বোতল খুললাম গাড় করে খেয়ে নিলাম তুমি এক বোতল মদ খেয়ে নিলে শ্যাম এক বোতল গুরু এক বোতল 1:1 ইকুয়াল কিন্তু তারপর যেটা হলো সেটা শুনো আমি অফিসের সমস্ত লেডিস স্টাফকে দাঁড় করালাম তার মধ্যে ইনা ছিল মিনা ছিল টিনা ছিল লুসি ছিল উর্বশী 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 কে তুমি চেনো না আমিও চিনি না মানে তুমি উর্বশী কেউ না মানে যেটা বড় কথা না আমি কি বলছি যে শোনো না এদের মধ্যে আমি সবাইকে চিনতে পেরেছি কিন্তু বিশ্বাস করো আমি কারোর মধ্যে তোমাকে খুঁজে পাইনি সত্যি ঠিক আছে। তোমার দিব্যি ঠিক আছে তারপর কি তারপর ডেকে পাঠালাম বেটার শ্যামা এদিকে আয় শ্যামা চুপ ও সাইলেন্ট আর গুরু গুরু ডাকলাম চারটে চর 2 3 4 5 গুরু পড়ে যাবে বেটাকে ধরে তুললাম বললাম মদের নামে দোষ দিবি না ওয়েট মদের নামে দোষ দিবি না বাড়িতে মদ খেয়ে ঢোকার পর মা বোনের মধ্যে কি ওকে দেখতে পাস কি বললো বললো না আমি বললাম ইডিয়েট আস্তে শান্ত আচ্ছা আমি কি কোনো ভুল কাজ করলাম হ্যাঁ না গুরু তুমি কোনো ভুল কাজ করতেই পারো না আমি জানি আমি জানি ঠিক বলেছ আমি কোনোদিনও ভুল কাজ করতেই পারি না লোকেরা যা বলার বলুক আমি কিন্তু তোমাকে ভালোবাসি আমি জানি বলছি শোনো না আমি জানি গুরু। একটা বিপদ ঠিক আছে। তারিণী চুমু দাও না চুমু দাও না হে ভগবান তুই গ্রেট হো প্রত্যেক জন্মে প্রিয়াকেই আমার বউ করে পাঠিও লাভ ইউ প্রিয়া আরে আরে কি হলোটা কি আরে বাবা চিন্তা নেই এত ভয় পাচ্ছ কেন তোমার বইয়ের মতো তোমার গলা কাটবো না না। তুমি বুঝতে পারছো না আমার সুগার আছে হাতে হ্যাঁ হ্যাঁ করে খাটের মধ্যে পড়ে গেল। চল চল ওইদিকে যাই। ওইদিকে চল ওইদিকে এই নেকলেস দেখবো একটা দেখো না ইয়েস ম্যাম ওইটা দেখান শিওর ম্যাম ওয়াও ভীষণ ভালো কেমন এই নেকলেসটা গুড গুড ভেরি গুড না এটা পরিয়ে দাও আমি লাভলি হ্যাঁ এই কি ব্যাপার জয়কে মনে হয় কোনো মেয়ের সাথে দেখলাম কি রিমা তোর সন্দেহবাতিকটা না এবারে ছাড় আরে দেখেছি বলে তো বলছি মিথ্যে কথা বলবো নাকি চল তো এদিকে চল তো দেখি কোথায় আছে আমি জানি আরে আমি জানি এখানে আছে। কোথায় কোথায় গেল কোথায় গেল কোথায় কোথায় দেখি বলতো ওহো রিমা আমি বলছি আমি দেখেছি চল এদিকে আয়। ও
হ্যালো যুগের বার্তা। আমি বলছি কে আমি? আরে তো স্যার বলছি। আরে স্যার, আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মনে হচ্ছে যেন ভয় কিছু একটা আপনার মাথায় উঠে গেছে। আমি নামিয়ে নেবো, মন দিয়ে শোন। আমার কেবিনে যে টেলিফোন লাইনটা আছে সেটা আমার মোবাইলে ট্রান্সফার কর। আরে স্যার টেনশন নিচ্ছেন কেন? আমি অফিসে আছি তো, সব সামলে নেবো। ভালো ভালো বলছি, শুনে নে। ট্রান্সফার করলে ভালো, তোর চাকরি থাকবে, না হলে তোর চাকরি গেল। কি করবি ঠিক করে নে। আরে এক্ষুনি করছি। আমি জানিও এখানেই আছে। এক মিনিট দাঁড়া। হ্যালো, হ্যালো জয়, কোথায় তুমি? কালীঘাটে ব্যারাক ওবামা এসছেন না, ওনাকে নিয়ে পুজো দিতে এসছি। এইভাবে বলছো কেন? কিভাবে বলবো আর বলো? অফিসের লাইনে ফোন করে তুমি জিজ্ঞেস করছো আমি কোথায়। এই অপূর্ব, এডিটোরিয়ালটা ঠিক হয়েছে? বলো রে, কেন ফোন করেছো? না এমনি, ঠিক আছে, ওকে বাই। অদ্ভুত, বাই। কি হলো? ও অফিসেই আছে। হলো তো হলো। চলো 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 মা, এবার একটু শপিং করি, চলো। আরে কি হলো? ভয় লাফিয়ে উঠলে কেন? ও তাই ভাবছিলাম হঠাৎ করে কোথায় উদা হয়ে গেল। এখন উদয় হয়নি, এবার হবো। একবার ভেবেছো তোমাকে আর আমাকে যদি এই মলে আমার বউ একসাথে দেখে তাহলে কি হবে? আজ কি হবে? কি হবে? একটা দোকান অস্ত থাকবে না, সব ভাঙচুর হয়ে যাবে। উড়ি বাবারি, আরে কি হলো? শুয়ারটা বেড়েছে মনে হচ্ছে। হাটে? চলি। আরে জয় জয় শোনো, কবে যে আমার 2 লাখ টাকাটা হাতে পাবো। আবে ওই, এভাবে ঘুরিয়ে ওড়ালে না জীবনে তোর ঘুড়ি আকাশে উঠবে না। দেখ আমি কিভাবে ওড়াই, খালি ট্যাগ আর শেখ। হ্যাঁ, আগের বিশ্বকর্মা পুজোয় না ঘুড়ির প্যাচের চ্যাম্পিয়ন ছিলাম আমি। লোক কি বলতে জানিস আমাকে? হ্যাঁ, ঘুড়ির মেসি। দেখ এই কি আটকে যাবে তো? আরে আটকে যাবে তো? আরে না রে বাবা, দেখ না তুই, কিচ্ছু হবে না, তুই যা, আটকে গেল। দেখবি একটা টার্ন মারবো এক্ষুনি চলে আসবে, দেখবি? দেখ চলে এলো সুতো। আরে ভাই তুই ঘুড়িটাই ভুল জায়গা থেকে কিনেছিস। সবসময় খিদিরপুর থেকে ঘুড়ি কিনবি। হ্যাঁ, ফ্যান্সি মার্কেটে অপোজিটে আসগার আলীর দোকান। আমার নাম নেবি, ডিসকাউন্ট পাবি। কি বলবি? ঘুড়ির মেসি পাঠিয়েছে, যা। এ মেসি, বেশি না, গুড়িটা বেড়ে দিয়ে যাও। এনে নতুন ঘুড়ি কিনে নিবি। হ্যাঁ, যা। মেসি, ওই বেশি না, গুড়িটা বেড়ে দিয়ে যাও। ওহো বাবু, আচ্ছা ঠিক আছে, ফেরা পথে ফেরে দেবো। হ্যাঁ যাও, এখন পড়াশোনা করো, শোনা ছেলে, যাও। দাঁড়াও না, এক্ষুনি গ্রামের ছেলেদের ডাকছি। বলবো তুমি ছেলে ধরা আমি তুলে নিয়ে যেতে এসেছিলে না, এমন কেলাবে না। এই বাবু, আচ্ছা পাড়ার ছেলেরা আসার আগে ঘুড়িটা পেরে দি বাবা। আজকালকার ছেলেগুলো না। সারা রাত আমায় ফোন করে চালালো, তারপর আর কিছু বলতেই পারছিলাম না। কি বললো? মাগো, আমি তো আগেই বলেছিলাম। ও তো আবার সুইসাইড করতে উঠেছে। কি শুরু করেছেন কি আপনি? তুমি আমার কাছে ব্যাগটা দিচ্ছ? বেরোন নালে ইট ছুঁড়ে মারবো মুখে। একদম সুইসাইড করার আগে তাড়াতাড়ি পুলিশ, ফায়ার ব্রিগেড সবাইকে খবর দে। আরে यार, আমি ট্রাই করছি, নাম্বারটা দে। আসুন আসুন, ওই যে স্যার, ওই দেখুন আবার সুইসাইড করতে উঠেছে। ওখানে উঠেছে কেন? নামো। না স্যার, স্যার আমি সুইসাইড করতে উঠিনি স্যার, ঘুড়িটা পাড়তে উঠেছিলাম স্যার। স্যার ও কিন্তু মিথ্যে কথা বলছে, ও কিন্তু এর আগেও সুইসাইড করতে গেছে। ব্যাস করেছি, সুইসাইড করতে গেছি, ব্যাস করেছি। এই, নামো। স্যার বিশ্বাস করুন স্যার, আমি ঘুড়ি পাড়তে উঠেছিলাম, আমি সুইসাইড করতে উঠিনি স্যার। এই নামো বলছি। নামো বলছি, নইলে কিন্তু গুলি করে দেবো। না নামো। নামো কি? গুলি করে দেবো। তো তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি।
কিন্তু তোমার হবে। আমার তো হয়ে গেছে। কি হয়েছে? তোমায় দেখার পর থেকেই আমার ওই দেখো। কে? এই জানো তো, চড়া চুমু এক গালে দিতে নেই, পাপ হয়। এখানেও দাও। বাকিটা হানিমুন। আজ পুকুরে ঢেউ উঠলো কি করে? এবার কিন্তু ভূমিকম্প হবে। হ্যাঁ, তুমি হ্যাঁ, তোমার বউকে বাড়ি যেতে দেখলাম, তাই ভাবলাম আজকে মকা মকা, তাই চলে এলাম। কতদিনের বিচে দাঁড়িয়ে সমুদ্রে ঢেউ গুনবে, একবার ডুবে দেখো দেখো, আর উঠতেই ইচ্ছে করবে না। তোমাকে কতবার বলেছি আমার কাছে এসো না, আমার সুগার আছে। তাতে কিছু হবে না, নো প্রবলেম। আমার মধ্যে নুনতা ভাব একটু বেশি, তাই জন্য তো মিষ্টি আমার ফেভারিট। আর তোমার মতো মিষ্টি মানুষ তুমি জানো, তুমি যখনই আমার সামনে আসো না, আমার বুকের ভেতর কেমন ধুকপুক 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 করে। দেখো দেখো আমার বউ এখানে এসে বললে না, পুলিশের দুটো লাশ বের করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। একটা তোমার, একটা আমার। এত ভয় পাও নিজের বউকে? হ্যাঁ, ভীষণ। না, ভালোবাসি। সে নয় বাসো, 24 ঘন্টায় 23 ঘন্টা নিজের বউকে দাও, আর 1 ঘন্টা আমাকে দাও। বড্ড ভালোবেসে ফেলেছি তোমায়, বিশ্বাস করো, বড্ড ভালোবেসে ফেলেছি। তুমি প্লিজ যাও, আমার বউ এক্ষুনি আসবে। যাও যাও যাও। এটা কি হচ্ছেটা কি? আরে প্রথমবার বাড়িতে গেস্ট এসেছে, কোথায় কোল্ড ড্রিঙ্ক বা জল কিছু একটা অফার করবে, তা না করে আমাকে ভাগিয়ে দিচ্ছ। নট ফেয়ার। যাও আমার জন্য সফট ড্রিঙ্ক নিয়ে এসো। ওকে। কি হলো, যাও। কি হলো, কি হলো? জুসটা কার জন্য? সেটাই তো জিজ্ঞেস করছি, জুসটা কার জন্য? তোমার জন্য। গরম দেখে এসছো তো? তাই। গাড়িতে এসি, বাড়িতে এসি, গরম কোথায়? বাড়িতে এসি না? হ্যাঁ, বাড়িতে এসি, বাড়িতে এসি, বাড়িতে এসি। কি হচ্ছে তোমার, বলো তো? এরকম করছো কেন? এই গরমকালে এরকম এক্সারসাইজ করতে হয়। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বাড়িতে কে আছে? এই কেউ নেই। কে আছে বাড়িতে? বাড়িতে কে থাকবে? তুমি আর আমি ছাড়া কে থাকবে? কে থাকবে? কে থাকবে? শুধু তুমি আর আমি, আর কেউ নেই। আমার আর তোমার মধ্যে কেউ নেই। দরজা খোলা আছে জয়। আরে যে যাবে সে দিয়ে যাবে। তোমার যে কি হয় না মাঝে মাঝে? সুগার অ্যাটাক হয় বেবি, সুগার অ্যাটাক। আপনার বন্ধু টেনশনে মরছে আর আপনি খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছেন গুরু। আসবো না তো কি কাঁদবো? ওই কিন্ডারগার্টেন, তোর এই বস হলো পুরস্কার প্রাপ্ত মধ্যবিত্ত বাঙালি, যে মালও খাবে আবার গন্ধ ঢাকার জন্য পিপারমিন্টও খাবে। এই বাজে কথা বলিস না তো। কেন জোর কথা শুনতে গেলাম? ভগবানই জানে। রিমা যদি একবার উর্বশীকে দেখে ফেলতো, আমার কি অবস্থা হতো বলতো? কথা বলে। তাহলে একটা কাজ করি, আমি উর্বশীকে সব বলে দিই কে জয় তোমাকে পছন্দ হয় না। অবে সালা, তোর ছায়া তো দূরের কথা, তোর বাড়ির ছায়াও মারাবে না, তোর নাম্বারও ডিলিট করে দেবে। ইডিয়েট। দেখ 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 দেখ, মুখটা দেখ, যেন বাচ্চা ছেলে হাত থেকে বেলুন নিয়ে নিয়েছে আজকাল। না আমি রাগা। আরে ওই কিন্ডারগার্টেন, তোর এই বসকে সারা জীবনের জন্য ওই অফিস বাড়ি বউ নিয়েই থাকতে হবে। এই সুন্দর সুন্দর মেয়েরা পাশ থেকে চলে যাবে আর তোর এই বস আর চোখ দিয়ে দেখবে। আবে ইডিয়েট, আর চোখ দিয়ে দেখা বন্ধ কর। দু
দিয়ে উর্বশীকে দেখ। আবে বুদ্ধি খাটা বুদ্ধি। আরে দু চারটে মিথ্যে কথা বল না, দেখবি তোর বই ফেসবুকে স্ট্যাটাস দেবে, মাই হাবি ইজ দ্য বেস্ট। সেই স্ট্যাটাসে লাইক দেবে কয়েকশো ফ্রেন্ড, যার মধ্যে সেই মেয়েটিও আছে। আপনার স্বামী আপনাকে কম ভালোবাসলে সন্দেহের, আবার বেশি ভালোবাসলেও সন্দেহজনক। এইভাবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী হয়ে গেছেন আসামি। স্বামীদের আগলে রাখুন, নজরে রাখুন। আবার আসবো কাল ঠিক এই সময় স্বামীদের আরো অনেক কেলোর কীর্তি নিয়ে। Till then, mwah! কেমন আছো? ওই কেমন চলছে? ভালো। ভালো? যাক, থাক। চিন্তা করো না। কেউ জানতে পারবে না। এটা রাখো। এসব কি দরকার? বললাম তো, কেউ জানতে পারবে না। আসছি। এ কি রিমা, তুমি এখানে? রিমা, আমাকে কিচ্ছু বোঝানোর দরকার, আমি সব নিজের চোখে দেখেছি। কতদিন ধরে চলছে এসব? রিমা, রিমা, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। তুমি যা, আমি তোমাকে ঠিক সেটাই ভেবেছি। রিমা, তুমি ভুল। শুধু আমাকে এটা বলো, ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? রিমা, তোমাকে আবার বলছি, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ও বিবাহিত, ওর একটা মেয়ে আছে। আর সেই বিবাহিত স্ত্রীকে তুমি রক্ষিতা হিসেবে রেখেছো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের গায়ে এত বড় দাগ লাগানো আগে একটু ভাবা উচিত ছিল। তুমি জানতে চাও আমি এখানে কেন আসি? এসব এসব আসো। চিনতে পারছো? হ্যাঁ, সুজিতা। আমাদের কোম্পানি প্রিন্টিং এর দায়িত্ব ওনার কাছে ছিল। একটা অ্যাক্সিডেন্টের পর দুটো পাই চলে যায় ওনার। তারপর থেকে ঘরে বসে উনি ধূপ বানান না, ওনার বউ মেট্রো স্টেশনে গিয়ে বিক্রি করে। কতবার বলেছি সুজিতা মাইনেটা নিয়ে নাও, কোনোদিন নেয়নি, কোনোদিন কারোর কাছে হাত পাতেনি। টাকার অভাবে স্কুলের মাইনে পর্যন্ত দিতে পারে না। আর তোমার শুধু সন্দেহ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো? তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। খা। নিন, টুক করে মেরে দিন, সুগার ফ্রি। খা। Cheers. ব্যাস, ফিতে কাটা হয়ে গেল। এটা তো অনেক আগে করা উচিত ছিল। হ্যাঁ, বেটার লেট দ্যান নেভার। আমরা একটা বাচ্চা ছেলেকে মাঠ বানিয়ে দিয়েছি, সত্যি মনে That's right. আরে সন্দেহ করারও তো একটা লিমিট আছে, লিমিটেড সন্দেহ। একটা লোক ঘর থেকে বেরোনোর সময় তালা মেরে একবার চেক করে, দুবার চেক করে, আরে মেনে নিলাম 3 বার চেক করে। তোর বউ কি করে জানিস? তালাটা মেরে তার সামনে বসে থাকে এরকম ভাবে। আরে তুই ভদ্রলোকের ছেলে, তার জন্যই তো এত কিছু সহ্য করলি। আরে তোর জায়গায় আমি হলে পিছনে দরজা দিয়ে কাজটা করে আবার চলে আসতাম। তুই মাথা গোটে, তোর বর এখন রং রুটে। এটা বিরাট বড় ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছে, বিরাট ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, একটা জিনিস মনে রেখে দেবে, মানে কেস হচ্ছে ঢাকনা যেমন তেমন রইলো, অথচ পিও পিঁপড়ে এসে চিনি খেয়ে চলে গেল। বুঝলে সুগার ভাই, এই দুনিয়াতে সব থেকে বেশি দুঃখ দেয় কে? মেয়ে। আর এই দুনিয়াতেই সব থেকে বেশি আনন্দ দেয় কে? মেয়ে। ও সব জানে। শোন, একটা মেয়ের কাছে যখন এত দুঃখ পেয়েছিস, তখন অন্য মেয়ের কাছে একটু ছিটে ফোটা সুখ নে না।
দেখ, একটা মেয়ে যখন তোকে এত দূরে সরিয়ে দিচ্ছে তখন আরেকটা মেয়ে তোকে দু হাত বাড়িয়ে ডাকছে গো ডোন্ট সে নো। না না, আজ নয়, আজ নয়। তাহলে কবে? রিমা কালকে 3 দিনের জন্য তারাপীঠ যাচ্ছে। হ্যাঁ, ওই ছেড়ে ওরা 3 দিনের জন্য ওর নামে বুকিং কর। বলছি পেন বুকিং না পেন্সিল বুকিং? মানে পেন্সিল বুকিং যদি হয় তাহলে ক্যান্সেল করা যাবে, পেন বুকিং হলে কনফার্ম ভাই। পেন বুকিং, পেন বুকিং। পেন কিন্তু ওকে নিয়ে আমি যাবো কোথায়? আবে বোকা ছেলে, এই দুটো বাড়ি কিসের জন্য? হ্যাঁ, একটা বইয়ের জন্য আর একটা বাড়ি। চিয়ার্স। আমি আসছি। ঠিক আছে, আমায় ক্ষমা করে দাও জয়, আমায় ক্ষমা করে দাও। আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও, নইলে আমি যেতে পারবো না। সর্বনাশ করেছে। পেন বুকিং হয়ে গেছে, আর তো ক্যান্সেল করা যাবে না। রিমা না গেলে তো। এতগুলো বছর তোমার সাথে কাটিয়েও তোমায় চিনতে পারিনি জয়, কিন্তু কাল রাতের পর বুঝতে পেরেছি যত সুন্দরী মহিলাই হোক না কেন তুমি কারো দিকে চোখ তুলেও তাকাবে না। ওঠো, ওঠো। তোমার দিব্যি বলছি, আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আসলে সব দোষ আমার। আমাদের যদি একটা সন্তান হতো তাহলে এসব কিছুই হতো না। আমার সবসময় মনে হয় তুমি যদি বাচ্চার জন্য আমায় ছেড়ে দাও, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না জয়, পারবো দূর না। মুখে মেয়ে কাঁদছে। তুমি তো তারাপীঠ যাচ্ছ, ওখানে মাকে মন ভরে পুজো করো। দেখবে সব ঠিক হয়ে গেছে। এই, দরকার হলে 2-3 দিন এক্সট্রা থেকে যাবে, তাই না? কিন্তু জয় তুমি কিচ্ছু একা- কিন্তু নয়, আমি একা থেকে যাব। মা ইজ মোর ইম্পর্টেন্ট। এসো এসো, সাবধানে যাবে কিন্তু। হ্যাঁ, কিছু হলে ফোন করবে। বদি যাচ্ছ? কি লতা? আমি ডেকেছি ওকে। শোন, আমি থাকবো না, দাদাকে ঠিক সময় ব্রেকফাস্ট দিবি আর চা চিনি ছাড়া দিবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবোনি, দাদার কখন কি লাগবে সব আমার মুখস্থ। কি হলো? না, বলছিলাম আমি চলে যাব, তোমায় বাইরের খাবার খেতে হবে, তোমার তো শরীর খারাপ করবে গো। এসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি চলো। ফিরে এসে যেন তোমায় এরকমই দেখি। একদম এরকম দেখবে। চলো চলো চলো। 1 মিনিট শোন, বলছি তোর যেভাবে কাজ করার ইচ্ছে সেভাবে কাজ কর, ঝুঁকেও কাজ করতে পারিস, তাতে কোনো ঝুঁকি নেই। যা গিয়ে রান্না করে বাসনগুলো মেজে দে। হ্যাঁ, যা যা। হ্যাঁ, চলো 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 চলো। 1 মিনিট। কি হলো? সুজিতদার মেয়ে আর বউয়ের জন্য এই জামা কাপড়গুলো কিনেছি, ওদের দিয়ে দিও হ্যাঁ please। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো। তুমি চলো চলো, মা এদিকে। 1 মিনিট। আবার কি হলো? আরে আমার ছবি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমাকে ছাড়া আগে কোনোদিন একা থেকেছি? চলো চলো, দেরি হয়ে যাবে। 1 মিনিট। আবার কি হলো? পার্স। ও চলো চলো চলো, মায়ের নামে বেরিয়ে পড়া। তাহলে আমি আসি। আসে কেন বলছো? তুমি তো যাচ্ছ। আরে বাবা, যাচ্ছি বলতে নেই। আরে এতে মানুষ কনফিউজ হয়ে যাবে না? তুমি যাচ্ছ না আসছো? ঠিক আছে, আমি গিয়ে আবার আসি। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। চলো চলো চলো। আসি। হ্যাঁ জয় বল। বাবু, তোমার ছবিটা রাখতে ভুলো না। না মানে মেনকাকে, উর্বশীকে ক্যান্সেল করে দিলে হয় না? কেন রে, কি হলো? না বিশ্বাস কর, রিমাকে ঠকাতে না আমার মন সায় দিচ্ছে না। জীবনে প্রথমবার এত বড় কন্ট্রাক্ট পেলি তো, তাই এটা মনে হচ্ছে। আমাকে দেখ, বাইরে কাজ করি, হাত ধুয়ে চলে আসি। না রে, রংডুর দিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক নয়।
এই রেগুলার রুট দিয়ে যাওয়াটা আমার জন্য একদম ঠিক। রিমা না আমায় খুব ভালোবাসে রে। আরে আমার বাবু সোনা, সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। কি বলো প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি কিন্তু গুরুর কথা শোনো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। শোন, পার্টি যে কোনো সময় স্পটে পৌঁছতে পারে। ও এই সর্বনাশ! ভয় পাচ্ছিস কেন? কনফিডেন্সের সঙ্গে কাজ করবি। পার্টিকে এমন ইমপ্রেস করবি যে ও তোকে ছাড়া অন্য কারোর সাথে বিজনেস না করে। এই গুরু, একটা ফ্যান্টাস্টিক বুদ্ধি এসে আমার মাথায়। এই পুরো ব্যাপারটা ক্যান্সেল করে দিলে হয় না? কেমন আইডিয়া দিলাম বল? খুব খারাপ বুদ্ধি। প্যান বুকিং হয়ে গেছে, ক্যান্সেল হবে না। আর শোন, আমার 1 লাখ টাকা জলে ডুবাবি নাকি? 1 লাখ? 1 লাখ টাকা। এক্সপেরিয়েন্স থেকে বলছি, এরকম পার্টি পুরো কলকাতায় পাবি না। কি প্রিয়া? হ্যাঁ জয়দা, তুমি গুরুর কথা শোনো, দেখবে তোমার খুব ভালো হবে। চলো বাবু, এনজয় গুরু। উর্বশী, হাই। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমি বলছিলাম কি, এই প্রোগ্রামটা অন্য কোনো দিন করলে হয় না? মানে? আরে তোমার জন্য আমি 10টা ক্লায়েন্ট ঝুলিয়ে এলাম, আর তুমি আমায় এখন এখান থেকে তাড়ানোর চেষ্টা করছো? হোয়াটস রং উইথ ইউ? আমি বলছিলাম যে রাখছো কেন? রেগেছো না? ওই গুরু তোমাকে যেটা, না মানে আমি যে গুরুকে টাকাটা দিচ্ছি তোমাকে দেওয়ার জন্য, সেটা তুমি রেখে দাও। তোমার কি মনে হয় আমি তোমার কাছে 25,000 টাকার জন্য এসেছি? 25,000 টাকা? সারা যে বললে 1 লাখ টাকা। শোনো, তোমার আর আমার তো টাকার সম্পর্ক নয়, তার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আমি 25,000 টাকা 25,000 বার জানার বাইরে ফেলে দিতে পারি। আর এটা না আমার মুখের কথা নয়, ভেতর থেকে বলছি। ভেতরে কথা ভেতরে রেখে দাও না, মানে প্লিজ প্লিজ এখান থেকে যাও। মানে আমার সুগারটা না চচ করে বাড়ছে। কোথায়? বাথরুম কোথায়? ওকে, এক্ষুনি আসছি। কামিং সুন বেবি। ওকে, তাড়াতাড়ি করবে। হ্যাঁ, কার্ডটা আনতে ভুলে গেলাম। সুবল তো বাড়ি চলো না, এবার কার্ডটা আনতে ভুলে গেছি। এই দাদা কোথায় রে? অফিস গেছে? ওমা, দাদা তো আজ অফিস যাবেনি, 2 নম্বর বাড়িতে গেছে। বাজলো কি? আরে
আরে কি বলছো? কিন্তু না, না, হ্যাঁ, তুমি বাথরুমে থাকবে, হ্যাঁ? তুমি একদম বেরোবে না, হ্যাঁ? কোনো আওয়াজ করবে না, তোর বার করছে। গেলে না? এত তাড়াতাড়ি চলে এলে? হয়ে গেছে? দরজা খুলতে এত দেরি হলো কেন? সিম্পল, বাথরুমে ছিলাম, শুনতে পাইনি। তুমি ভেতরে আসবে? তুমি হঠাৎ অফিসে না গিয়ে এই বাড়িতে কি করছো? অফিসে না গিয়ে আমি এই বাড়িতে, ও হ্যাঁ, মনে পড়েছে। ইনকাম ট্যাক্সের রেড হবে তো, তাই কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি বাথরুমে লুকিয়ে রেখেছি। বাথরুমে? কিন্তু বাথরুমে তো ভিজে যাবে। এই না 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 না, ভিজবে না, আমি এমন ভাবে লুকিয়ে রেখেছি না, তুমিও খুঁজে পাবে না, ভেজা তো দূরের কথা। আরে এসো, বসো। এরা জল খাও। হঠাৎ চলে এলে? আরে আমি ক্রেডিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছি, আর আমার কাছে ক্যাশও ছিল না বেশি, আর তাড়াহুড়োতে তোমার থেকে পুজোর খরচা নিয়ে যেতেও ভুলে গেছি। এনাও, যা আছে নিয়ে যাও। এই তোমার হাত কাঁপছে কেন এত? কাঁপছে না? ও, ইনকাম ট্যাক্সের রেড হলে সবকিছু কাঁপে। অপূর্ব কোথায়? ও অ্যাসাইনমেন্টে গেছে। আমি বলছিলাম কি, তুই বেরিয়ে পড়ে, যেতে অনেক সন্দেহ হয়ে যাবে, আর চল খেতে হবে না, অনেকটা পথ যেতে হবে। বেরিয়ে পড়ো। এই গাড়িটা বার কর। দুকা। লেডিস স্যান্ডেল? লেডিস স্যান্ডেল বুঝি? দেখতে পাচ্ছ না? ও, কোন লেডিসেরই হবে। লেডিসের সেটা আমিও জানি, কিন্তু কার? সেটা তো অপূর্বকে জিজ্ঞেস করতে হবে। এই তুমি আর দেরি করো না, কিন্তু তুমি বেরিয়ে পড়ো, অনেকটা রাস্তা। দুকা। এসো। এটা কার? মারিয়েছে। এইটা অপূর্বর হবে, নতুন কিনেছে বোধহয়। এটা লেডিস জ্যাকেট। ও, এটাও লেডিস? তাহলে অপূর্ব না। তাহলে কার? সেটা অপূর্বই বলতে পারবে। শুরু হয়ে গেল তো, হ্যাঁ? আবার সন্দেহ শুরু হয়ে গেল তো, হ্যাঁ? এই বাড়িটা কার? অপূর্ব। এখানে থাকে কে? অপূর্ব। এই অপূর্ব জিনিসগুলো কার? সেটা অপূর্বই বলতে পারবে, তাই না? না, আমি সন্দেহ করছি না, না, না। আমি জাস্ট জিজ্ঞেস হ্যাঁ, করছি। তুমি তো শুধু জিজ্ঞেস করছো, আর পারছে আমার ঘাস শুয়ে যাচ্ছে, আমার সুগার বাড়ছে আমার। আমি আসছি। আপনি এসো। দুকা। কেউ? ও, মানে এই তোমার বাথরুমে লুকিয়ে রাখা ইম্পর্টেন্ট ফাইল, আর তাই জন্যই আমাকে বাথরুমে ঢুকতে দিচ্ছিল না। সবে মাত্র তোমায় বিশ্বাস করা শুরু করেছিলাম জয়, আর আমি বাড়ির বাইরে পা রাখতে না রাখতে তুমি অন্য মেয়ের সাথে, তুমি আমায় ঠকালে। না, আমি তোমায় ঠকাইনি। তাহলে ও কে? আমার বাড়িতে কি করছে? আরে স্যার, অকারণে আপনি আমাকে এখানে। অপূর্ব সালা, কি ভেবেছিলি তলায় চাক বাঁধবি আর গাছও টের পাবে না? একেই বলে ধর্মের কল টাইমে দেয় জল। ফেসে গেলি তো? আমি কি করলাম? কতবার বলেছি, বৌদির কাছে কিচ্ছু লুকাস না, সব ধরে ফেলে। কি লুকলাম? এই দেখ, আবার জিজ্ঞেস করছে কি লুকালাম। আরে বৌদিকে বলে ফেল, নয়তো বৌদি আমাকে উল্টো ভাবছে। আরে কি বলবো? সত্যি তো, তুই আমার কি বলবি, ওই বা কি বলবে, তাই না? আমি বলে দিচ্ছি। উর্বশী হলো অপূর্বর বউ। অপূর্ব, তুই বিয়ে করলে কবে? এই তো এক্ষুনি। এক্ষুনি? না মানে কিছুদিন আগে। কিন্তু কবে? এই সোম, মঙ্গল, বুধ, এই যে 6 দিন হয়েছে। 6 দিন আগে। নতুন বউ, কিন্তু হাতে শাখা সিঁদুর
কিছুই তো নেই। থাকবে না তো? কি? ওরা খ্রিস্টান। আমরা কেষ্ট, ওরা খ্রিস্ট। আমাদের মাথায় সিঁদুর থাকে, ওদের আংটি থাকে। কিন্তু অপূর্ব, তুমি আমার থেকে কেন লোকালে? হ্যাঁ, কেন লুকিয়েছিস বল? কেন লুকিয়েছিলাম তো? স্যার জানে, স্যার বলুন। আমি? জয়, হ্যাঁ, আমি জানি তো, আমি জানি। এই উর্বশীর দাদা, বুঝলে তো, উর্বশীর দাদা নামেও দাদা, জাতেও দাদা। হ্যাঁ, 15টা, না 18টা খুন করেছে। তোমাকে ব্যাপারটা খুলে বলি, ওদের তো নিজেদের মধ্যে বিয়ে হয়। এই ধরো ল্যাংড়া স্বপনের মেয়ের সাথে হাত কাটা শ্যামলের বিয়ে, বুঝলে তো? তাই ও দাদা অপূর্বর সাথে উর্বশীর বিয়ে একেবারেই মেনে দিতে পারেনি। তাই এত বড় একটা ছুরি নিয়ে অপূর্বকে খুঁজছে, বলেছে ওকে মেরে ওর বোনকে বিধবা করে দেবে। আর তাই জন্য তোমরা এত সুন্দর মিষ্টি একটা মেয়েকে ঘরবন্দি করে রেখেছো? ওরা তো কোনো ভুল করেনি, একে অপরকে ভালোবেসেছে, বিয়ে করেছে। আমি কথা বলবো ওর দাদার সাথে। সর্বনাশ করেছে। কিছু বললে? এই না, আমি বলছি তুমি এর মধ্যে কেন ঢুকবে? আমি একটা থার্ড পার্টি ধরেছি, তাকে দিয়ে আমি ওর সাথে কথা বলবো। তুমি আর বেশি এর মধ্যে ঢুকো না, দেরি হয়ে যাবে, বুঝছো? দেরি হয়ে যাবে। তারাপীঠে প্রচন্ড মানে বিশাল বড় একটা লাইন পড়বে। চলো তারাপীঠ। দুর্গা দুর্গা, সাবধানে যেও। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। একদম ছোট না, একদম ছোট না। আমাকে কে বলেছিল হল থেকে বেরোতে? কে বলেছিল বাথরুম থেকে বেরোতে? হ্যাঁ, আমি বলেছিলাম? করে চিঠি আমাকে জড়ি ধরে কি ছিল? হ্যাঁ, আরে বাথরুমে আসলে ছিল। কি হতো? হ্যাঁ, আসলে তোমাকে ছেড়ে দিত নাকি? আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলাম। আমার বউ যদি আজকে জেনে যেত ব্যাপারটা, তাহলে তুমি জানো আমার সারা জীবন ভয় বেঁচে থাকতে হতো। কিন্তু এখন তো তোমার বউ চলে গেছে, এখনো ভয় পাচ্ছ কেন? আমি তোমায় পায়ে পড়ছি, তুমি যাও। আরে চলে গেছে। কিছু খাবি ভাই? আপনাকে বিশ্বাস কর অপূর্ব, আমি ভদ্রলোক। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত ভদ্রলোক। আপনি যদি আমাকে এত হেল্প না করতেন না, আপনারই খবর কাগজে ফ্রন্ট পেজে আপনারই রাসলীলা ছবি ছেপে দিতাম। না অপূর্ব, বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। যা করেছে ওই গুরু করেছে। কেউ কিচ্ছু জানতে পারবে না ভাই। এই ঘরে যা ঘটেছে তাই ঘরেই থাকবে, বাইরে বেরোবে না। আমি যখন ওকে তোর বউ বানিয়েছি, ডিভোর্স আমিই তোকে দেবো। যে গড়তে পারে সে ভাঙতেও পারে। Trust me. বাই বেবি। কুচুপু। ভদ্রলোক। আজ তোকে আমি হাতে নাতে ওনার আরেকটা ছেলে আছে, রেকর্ড আছে। আমার একটা ছেলে আছে আর আমি জানি না, কর্পোরেশন জানে। মিথ্যে কথা বলে যাচ্ছে আর তুমি বসে বসে মজা নিচ্ছ। এই দেখো, তুমি আমাকে মিথ্যে কথা বলতে বারণ করেছিলে, আমি শুনেছি। কিন্তু ওদের কি করে বারণ করি বলো তো? ও মিথ্যে কথা বলছে, তাতে তোমার সাথে আর কি আছে? শাট আপ। ও শোনো, আমি তোমরা প্লিজ বসে পড়ো। তার মানে তোমার কাছে মিথ্যে কথা বলার কোনো ব্যাপারই না। না তা নয় বাবু। যেমন ওরা তেমন তুমি। আমি এই সিনেমা দেখব না, ব্যাস। না, আমি অনেক আলাদা বাবু। শোনো, তোমার এসব দোষ যদি আগে জানতাম না, তাহলে আসতামই না তোমার সঙ্গে। আমি এই ধরনের সিনে আর হাসবো না। তার মানে তুমি ওরকমই। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। ব্রেকআপ। বাবু, ও বাবু, এই সামান্য কারণে ব্রেকআপ? দ্যাটস সো সিলি না? এটা তোমার কাছে সামান্য কারণ? হ্যাঁ, আরে আমি তোমার সাথে কথাই বলছি কেন? আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। বেবি। আচ্ছা, আমি আর এই ধরনের সিনেমা দেখবো না, তোমার দিব্যি। আচ্ছা, আমি কোনদিন সিনেমা হলেই ঢুকবো না, প্রমিস। সরি। একটা শর্তে। সব রাজি। তোমাকে আমার বাবার সঙ্গে দেখা করে বলতে হবে যে তুমি আমায় বিয়ে করতে চাও। ও মা, এই চাইলে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা তো বিয়ে দেওয়ার জন্য রেডি। ওই, বাবার হাতের মোয়া, জয়নগরের মোয়া। জানি না কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজব সিডি পড়ে শোনাবো। জানি না কোন পাড়ায় সারা দে ইশারায়
প্রেমের আজ বিসিডি পড়ে শোনাবো, করবো এন্ট্রি আমি গ্যারেন্টি, তোকে কমেন্ট্রি করে শোনাবো। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। ফিক্সড ডিপোজিট করছে তোকে ফিল, কর্নার আছে ড্যাডিকে তুই করছে মনের বিল। ফিক্সড ডিপোজিট করছে তোকে ফিল, কর্নার আছে ড্যাডিকে তুই করছে মনের বিল। এ অ্যাটেনশন নিস না টেনশন, তোকে লাভ মেনশন করে শোনাবো। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। করছে সারাক্ষণ দুষ্টুমি এই মন, শুনবো না আজকার আর কথা পায় না আমার শোন। হায় করছে সারাক্ষণ দুষ্টুমি এই মন, শুনবো না আজকার আর কথা পায় না আমার শোন। করবো এন্ট্রি আমি গ্যারেন্টি, তোকে কমেন্ট্রি করে শোনাবো। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো। 10টা কাপল না হলে তো মুশকিল। ঠিক আছে, তোরাও খোঁজ, আমিও খুঁজছি। কি ব্যাপার বলো তো? তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে রয়েছো। হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। কেন? কাল কম্পিটিশন আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পারছে না। এই 11th আওয়ারে কোথা থেকে কাপল পাই বলো তো? এই অপূর্ব আর উর্বশীকে বললে কেমন হয়? খুব ভালো হয়। এই নাও। কেন না? না 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 কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। তার মানে ওরা বিবাহিত নয়? না। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ? এই না, এই বাবা, না না না, আসলে কি হয়েছে জানো তো ব্যাপারটা? গতকাল রাতে অপূর্ব আর উর্বশীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, তাই উর্বশী রেগে মেগে দাদা বাড়ি চলে গেছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ। 1 মাসও হয়নি বিয়ের আর এর মধ্যে ঝগড়া হয়ে হ্যাঁ, গেল? বুঝো? এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি মেয়ে শেখের আমি জানি না। কি বললে? এই না না, আমি বলছিলাম কত মিষ্টি মেয়ে সে কি তুমি আর আমি বুঝি না, অপূর্ব বুঝলে হয়। তাহলে বোঝাও ওকে। হ্যাঁ? আমি ওদের নাম কম্পিটিশনে লিখছি আর কালকে আমি ওদের কম্পিটিশনে দেখতে চাই। এই না না, দেখো নইলে আমি নিজে যাবো উর্বশীর হ্যাঁ, বাড়ি। সেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে Shut up! ওকে। এই স্যার, এত আর্জেন্ট ডাকলেন? কোনো সিক্রেট অ্যাসাইনমেন্ট হ্যাঁ, আছে? সেই জন্যই তো অফিসে না ডেকে তোকে এখানে ডাকলাম। বলুন। হ্যাঁ, তুই তো জানিস তোর বৌদি প্রত্যেক বছর হট কাপল অফ দ্য ইয়ার করে। হ্যাঁ, এবছরও করছে। লাভলি। তো এবছর বৌদি তোর সঙ্গে হ্যাঁ। উর্বশীর নাম লিখে। রেগে যাস না ভাই, বিশ্বাস কর 2 ঘন্টার ব্যাপার। আসবি, বসবি, তারপর উদাও হয়ে যাবি। হ্যাঁ। অপূর্ব, এই অপূর্ব, এই অপূর্ব, 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 অপূর্ব। কি দরকার? কাউকে খুঁজছেন? সরি, রং নাম। এ ভাই বলিস না, আমি মরে যাবো, আমি মরে যাবো। তো আমি কি করব? কি? আপনি কে আমার? আপনি বেঁচে থেকে আমার কি ছিল? ইস, কি করবেন আপনি? আরে আমি সব কিছু করে দেবো, তোর লাইফ আমি পুরো সেটেল করে দেবো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত সেটেল করছে। হ্যাঁ। বউ আমার, হানিমুন মানাবেন আপনি, বাচ্চা আপনার, বাবা বাবা বলে ডাকবে আমাকে। এই কি বলেছিলেন আপনি? হ্যাঁ, ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকবে, বাইরে কেউ জানতে পারবে না। ঘরেই তো রয়েছে, হল ঘর, বেশি লোক থাকবে না। আরে এই আমি ওভেনের উপর দাঁড়িয়ে আছি ভাই। আর আমি অলরেডি মাইক্রোওয়েভের মধ্যে ঢুকে গেছি স্যার।
অনুষ্কা একদম মিথ্যে সহ্য করতে পারে না। ও মাইক্রোওভেনের দরজা বন্ধ করে ফুল টেম্পারেচার করে দেবে। এখন ভাবুন তো, এই ছোট্ট ছেলেটা মাইক্রোওভেনের মধ্যে পুড়ছে আর ঘুরছে। আরে তবু তো তুই পুরবি আর ঘুরবি, আমি তো পুরো ছাই হয়ে যাবো ভাই। তোর বৌদি সুইসাইড করবে, তুই আর কাউকে বৌদি বলে ডাকতে পারবি না। তোর বৌদি ভাগ্য পুরো শেষ। এই লাস্ট বারের মতো হেল্প করে দে। অনুষ্কা জানতে পারলে এমনি আমার একটা লাস্ট হেল্পই হবে। কত ভেবেছিলাম অনুষ্কার বাবার কাছে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো, বিয়ের কথা বলবো। যাবো তো? এখন আপনি একাই যান, এটা জানাতে যে আমি পটল তুলেছি। না 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 না, বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। আমি সব ঠিক করে দেবো। কিভাবে? আমি মিথ্যে বলতে শিখে গেছি। তোর আর অনুষ্কার বিয়ে আমি দেবই। আমাকে ঢপ দিচ্ছেন না তো? কি বলছিস ভাই? তুই আমার ভাই। তাই? হ্যাঁ। চল ফোড়া, এসব বউটো হওয়া আমার দ্বারা হবে না। এরকম করবেন না, আমি ভেসে যাব। আপনার যত টাকা লাগবে আমি দেবো। ও, কিন্তু আমি তো 3টে দিন ওর সঙ্গে বেড়াতে এসেছি, এক্সক্লুসিভ ডেট, ইউ নো। আমি পারবো না। নো, একটা ডেট আমি ছাড়বো না। বেবি লেটস গো। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। যা চলে গেল। আরে স্যার চলুন। এই চিটে, এই চিটে, 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 চিটে। না মানে বলছিলাম যে ডেটটা না পেলে খুব বিপদে পড়ে যাও ভাই। প্লিজ প্লিজ দোকানটা। কি লজ্জা করে না? না যে মানুষটা 1 ঘন্টায় ঠিক করে কাজে লাগাতে পারে না, সে 2 ঘন্টা চাইছে। জি, এবার লাগাবোই। কি? এই না না মানে মানে কাজে যাবো, কাজে লাগাবো। আচ্ছা লাগাক। আরে আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। তোমরা আমার ব্যাপারটাই বুঝতে পারছো না। দুর্গাপুজোর সময় নতুন জামা প্যান্টুল পরে সেজে গুজে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি, আর ঠিক সেই সময় ঝমঝম করে যদি বৃষ্টি চলে আসে, মনের অবস্থাটা কি হয় ভেবে দেখো। এ লজিক আছে। এত তো লজিক। এই চিটে ভাই, চিটে ভাই, আমি আমি বলছিলাম কি, উনি আমার সাথে না গেলে আমার বউ আমাকে ডিভোর্স করে দেবে। প্লিজ কি হলো? কি রে বাবা? কেন? এইরকম বউয়ের কথা তো ফার্স্ট শুনলাম। বউ বলছে যে আর একটা বউ বাড়িতে না নিয়ে গেলে ডিভোর্স করে দেবে। ভাই, তোমরা তো সবটাই পাও, আমার তো ছিটে পড়ে, সেটাও নিয়ে নেবে। ছেটে 50 হ্যাঁ 50,000 মানে 2 ঘন্টার জন্য 50,000? আগে হ্যাঁ, ঘুমটার নিচে ক্যাম্পটা দেখতে গেলে 25,000, আর ঘুমটা খুলে ক্যাম্পটা দেখতে গেলে 50। না বসলে চলে যান, এই না না, ডান 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 ডান। নিয়ে যান। সো দিস ইজ দ্য গ্র্যান্ড ফিনালে। আমার টপ 2 কন্টেস্টেন্টদের আমি জিজ্ঞেস করব কিছু চটপটে চুরমুরে প্রশ্ন। And yes, this is the last round. So, my first question to the first love couple, মধুশ্রী। মধুশ্রী, তোমার কি মনে হয় ফুলসজ্জার রাত আর তার পরের রাতগুলোর মধ্যে কি ডিফারেন্স? ফুলসজ্জার রাতে বিছানার উপরেই প্রেমটা থাকে, আর পরের রাতগুলোতে খাটের তলায়। Well, that's a nice answer. এইবার আমি সেম প্রশ্ন করব উর্বশীকে। উর্বশী, এই ব্যাপারে তোমার কি বক্তব্য? আমার কিছু মনে হয় না, আমার জন্য প্রত্যেকটা রাতে ফুলসজ্জার রাত। সুপার সুপার। মানে ও বলতে চাইছে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তারপর থেকে আমাদের প্রত্যেকটা রাতই ফুলসজ্জা রাতের মতো কেটেছে। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। হোয়াট অ্যান অ্যানসার। Well, that's a brilliant answer. এইবার আমার সেকেন্ড কোয়েশ্চেন, কিন্তু এবার প্রথমে প্রশ্ন করব উর্বশীকে। উর্বশী, তোমার কি মনে হয় বিয়ের পর শুধু ছেলেদের কাজ করা উচিত নাকি মেয়েদেরও কাজ করা উচিত? দুজনকেই। দিনের বেলা ছেলেরা কাজ করবে এবং রাতের বেলা মেয়েরা। অসাধারণ উত্তর, একটা জোড়া হাতে জোড়া। লাভলি লাভলি। চুপ বিচার ওরা, হ্যাঁ? সারাদিন পুরো সংসার খেটে টাকা কামাবে, তারপর টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে স্ত্রীরা ওরে বাপরে বাপ সেবা করে ভালোবাসা খাওয়াবে। কি অসাধারণ বিচার। না মাইদিন, এরাই হলো আমাদের বাংলার বধূ, এরাই হবে চ্যাম্পিয়ন। জোরে হাততালি, জোরে আরো জোরে হাততালি, আরো জোরে জোরে। আরে স্যার এসেছেন। নমস্কার স্যার, আসুন আসুন প্লিজ আসুন। লাগেনি তো? আমি এক মিনিট আসছি। আপনারা বসুন সবাই, বসুন বসুন বসুন। রেজাল্টটা রেডি? কি স্যার? ওই মেয়েটিকে আমি কোথাও দেখেছি। কোন মেয়েকে স্যার?
হতেই পারে না স্যার, এ অন্য জেলার মেয়ে। যেখানেই থাকুক সেখানে গিয়ে খুব কাছ থেকে ওকে আমি দেখেছি। জাজেসদের রিপোর্ট এইবার আমার হাতে। গেস করুন কি হয়েছে রেজাল্ট। Yes, and the best couple award goes to none other than Urvashi and Apurvo. আপনারাই এই পুরস্কারের জন্য। এইবার আমি স্যারকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। স্যার প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। বক্তব্য শেষ হলে খুব সুন্দর লাগলো আপনাদের program। স্যার আপনারটা তো হয়ে গেল, বিশেষ করে আমার কেসটা মনে আছে তো? একদম সামনের রোববার বিকেল 5টার সময় জজ সুনন্দা সান্যালের বাড়ি। এই চাচির বাড়ি যাবে কেন? কোনো কেস টেস্ট করেছো নাকি? কতটুকুই বা বয়স ওর বলুন? হ্যাঁ তাই তো। আর এই বয়সে ও যা যা করেছে আপনি ভাবতেও পারবেন না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা ওর সম্বন্ধে বলতেই হয়। হ্যাঁ বলুন। আটকাশটা ভাই আজ আমায় বলতে দে। আজ ও না থাকলে আমিও থাকতাম না। মানে আমার খবরের কাগজ থাকতো না স্যার। ও আচ্ছা। ও ওর প্রাণ নিজে হাতে করে নিয়ে গুপ্ত ছবি তুলে আমার খবরের কাছে নতুন প্রাণ দিয়েছে স্যার। ওর মতন তরুণ তুর্কি ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে বড়ই বিরল। ওর রাশি, ওর লগ্ন ব্যারাক ওবামার সঙ্গে এক সুতোয় বেঁধে রাখার মতন স্যার। আজ আমায় আটকাস না ভাই, আজ আমায় বলতে দে। তাই এই যৌবনের দূতকে সম্মান জানানোর জন্য আমি আমার কোম্পানির পার্টনার করে নিয়েছি স্যার। দ্যাটস অল ইওর অনার। আমার তো দেখছি অর্ডার দেওয়া ছাড়া আর কোনো কাজই রইল না। কিন্তু এরকম একটা খুশির দিনে আপনি একা এলেন, আপনার স্ত্রীকে কেন আনলেন না? হ্যাঁ আসলে বৌদি তো বিয়েতেও আসতে পারবেন না। কেন? বৌদি বিয়েতে এলে আমরা ফেঁসে যাব না। আসলে আমার স্ত্রীর শরীরটা খুব একটা ভালো নেই। না সে হতেই পারে, শরীর থাকলে খারাপ হতেই পারে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে অপূর্ব বললো যে ফেসে যাবে, সেটা কি? ভেসে যাওয়ার কথা বললি? আসলে আপনারা আত্মীয় হতে চলেছেন, আপনাদের কাছ থেকে কিছু লুকবো না। না আমার স্ত্রীর মাথায় একটু গন্ডগোল আছে, দেখে বোঝা যায় না কিন্তু আছে। আসলে ওই নেপালের ভূমিকম্পটা চোখের সামনে দেখেছিল তো, আফটার শকটা নিতে পারেনি। আরে সে সময় বোধহয় কাঠমান্ডুতে ছিল। না, টিভিতে দেখেছিল। টিভিতে দেখেই সো স্যাড। ইয়া রিয়েলি ভেরি স্যাড। সেজন্য আমি ওকে নিয়ে কোথাও বেরোই না। বিয়ে বাড়িতে এত লোক, যদি কিছু একটা করে বসে। না তাই তো ঠিকই করেছে। কি করছেন স্যার? চেপে যা খেয়ে গেছে। কি ঠাকুর মশাই, কি ডেট বেরোলো? স্যার আপনি না পাক্কা ডব্বাচ হয়ে গেছেন। এরকম চলতে থাকলে না আপনি গুরুকেও হার মানিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কি নাম? সোনালী হালদার। তোমার? বিমি সরকার। সোনালি মিমি কোথায়? একটাও নেই। এই নিয়ে যাও এদের। আরে ছাড়ো, আবার টাকানি। ঠিক আছে কিন্তু ওরা কিন্তু বাড়াবাড়ি করছে। আমি কিন্তু ওই টাইপের মেয়ে নই। আচ্ছা আপনি কিরকম মেয়ে? আমি ও ভদ্র মেয়ে, ভদ্রলোকের বাড়ির বউ। হ্যাঁ? এই আপনি কে? হ্যাঁ আমি কে? আমি ও দাদা। আমার বোন। আপনার বোন? আপনার বোন এই হোটেলে কি করছে? কি আবার কি করছে? মানে বরের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই তো ওই হোটেলে এসে থাকছি। বরের সঙ্গে ঝগড়া হলো তো মেয়েরা বাপের বাড়িতে যায়, আপনি এই হোটেলে? এই অফিসার আপনি পৃথিবীর সমস্ত মেয়েকে আপনার বাড়ির মেয়ের সঙ্গে গুলি ফেলছে কেন? দেখুন আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আলাদা। আমাদের বাড়িতে বর বউয়ের মধ্যে ঝগড়া হয়ে গেলে বউ টুক করে গিয়ে অন্য হোটেলে ওঠে। আচ্ছা। যদি ঝগড়া মিটে যায় টুক করে ঘরে ফিরে আসে। কি হয় না, বাপের বাড়ি গেলে পাড়ার প্রতিবেশী গুজু 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 করে, সেটা তো ঠিক না। এই বোন এই হোটেল খারাপ। চলো এই দাঁড়ান, চলো দাদা। আপনি আপনার হাজবেন্ডকে খবর দিন। না মানে হাজবেন্ডকে খবর দেবো কি করে? আমি ওর সাথে কথা বলতে পারবো না, আমার ওর সঙ্গে ঝগড়া হয়েছে। না ঠিক আছে, আপনি বলুন উনি কোথায় আছেন, আমরা যাব। না হলে কিন্তু আপনাকে আমি কোর্টে চালান করব। হ্যাঁ অফিসার দেখুন ভাই বোন, ঠিক আছে বরের সঙ্গে ঝগড়া হয়েছে বলে হোটেলে এসে উঠেছি। রোববার বিকেল 5টার সময় জজ সুনন্দা সান্যালের বাড়ি।
এখন যদি বরকে খুঁজে নিয়ে আসতে হয় এবং বর আপনি আমার বড়ের সঙ্গে দেখা করতে চান তো? হ্যাঁ আপনি আমার বড়ের সঙ্গে দেখা করতে চান তো? হ্যাঁ। চলুন। যাবে, অফকোর্স, কাম। চলুন দেখি ওর বরকে। ঠাকুর মশাই, বিয়ের ডেট ফাইনাল, মিষ্টি খান। আগামী 16ই বৈশাখ মানে 29শে এপ্রিল বিয়ের ডেট ফাইনাল, মিষ্টি খান। 29শে এপ্রিল, খুব ভালো দিন, খুব ভালো দিন স্যার। অর্ডার অর্ডার অর্ডার, এক সেকেন্ড। এ কি অফিসার? বিয়ে গেল। এরা কারা? স্যার ডায়মন্ড টাওয়ার রোডে একটি হোটেল রেডে উনি ধরা পড়েছেন। উনি বলছেন ওনার হাজবেন্ড এখানেই আছেন। হাজবেন্ড এ বাড়িতে? কে? কোথায়? কে? কে? আমিও তাই বলেছি যে না না, কিছু বলার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই। স্যার নেপাল ওই ভূমিকম্প। ও এই কিন্তু এইসব হোটেলে তো ভূমিকম্প। এই জামাই বাবু, না 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 না, দোষ দেবেন না, দোষ দেবেন না। সব দোষ আপনার। আপনি বারবার বোনের সঙ্গে ঝগড়া করেন আর বারবার হোটেলে গিয়ে থাকেন। কি তাই তো? তাই তো? আর ও আমার ছোট্ট বোন না, ও তো সবকিছু আপনার থেকে দেখেই শিখেছে। তো ও জানবে কি করে যে কোন হোটেলে লম্পজম্প আর কোন হোটেলে ভূমিকম্প, তাই না? এরপর থেকে নিজের বউয়ের খেয়াল রাখতে হবে, তাই না? ঠিকই তো। আদৌ সবকিছু করতে হবে না, শুধু ওদেরকে একটু বলে দাও যে এরপর থেকে আমাকে কোনো হোটেলে দেখলে যেন অ্যারেস্ট না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। অফিসার, ইয়েস স্যার। উনি যেখানেই থাকুন না কেন, নো অ্যারেস্ট। বাহ। ওকে ওকে স্যার। ওমা, খুব ভালো হয়েছে তুমি এসছো। আরে বাবা, আর এক সপ্তাহ বাদে তো তোমার দেওরের বিয়ে আমার মেয়ের সঙ্গে। তোমাকে তো থাকতে হবে, আমি কিন্তু ছাড়বো না। বলছি পেন বুকিং না পেন্সিল? পেন্সিল মানে ক্যান্সেল হওয়ার চান্স আছে, পেন মানে পার্মানেন্ট। পার্মানেন্ট, পার্মানেন্ট। পার্মানেন্ট। এখানে পেয়ে যাবো, পেতে তো হবেই। এটা ভালো। How is it? This is good. Nice না? Take this. See the front camera. এক্সকিউজ মি ম্যাম, মে আই হেল্প ইউ? হ্যাঁ, এটার প্রাইস কত? সরি ম্যাম, ওটা তো অলরেডি সোল্ড হয়ে গেছে, বিলও তৈরি হচ্ছে। নো প্রবলেম, আপনি এরকমই আরেকটা দিয়ে দিন। সরি ম্যাম, আউট অফ স্টক। তবে 3-15 পরে আপনি হয়তো পেতে পারেন। কিন্তু আমার তো এক সপ্তাহের মধ্যেই চাই। অ্যাকচুয়ালি এটা আমি আমার বুডবিকে ওয়েডিং গিফট হিসেবে দিতে চাই। সরি ম্যাম। ছেড়ে দে আর কি করবি। এনিওয়ে ইটস ওকে, থ্যাংক নো ইউ। প্রবলেম ম্যাম। এক্সকিউজ মি। ইয়েস, হাই, অ্যাকচুয়ালি আমি ওই ফোনটা অর্ডার করেছিলাম, বাট ইউ ক্যান টেক ইট। নো নো ইটস ওকে। ওয়েডিং গিফট ওয়েডিং এর দিনে না দিলে তার কোনো ভ্যালু থাকে না, আর কেউ মনেও রাখে না, ট্রাস্ট মি। দ্যাটস রিয়েলি ভেরি কাইন্ড অফ ইউ। কিন্তু একটা শর্তে, আপনাকে আমার সঙ্গে এক কাপ কফি খেতে হবে। 2 কাপ খাওয়াতে হতে পারে, কারণ আমি প্রচুর কথা বলি। আমিও ঠিক তাই। এক্সকিউজ মি, Yes, ma'am. বিলটা ওনার নামে করে দিন প্লিজ। ওকে ম্যাম। লেটস গো। কি রে এসছে? খুব জানাচ্ছে, ভগবান জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আরে টুকাইয়ের বিয়ে ঠিক হচ্ছে, আমি আসবো না? আমি নিশ্চয়ই শিলিগুড়ি আসবো আগামী 29শে এপ্রিল। ও ডেফিনেটলি 29th এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এই শোনো, ফুলমাসি ফোন করেছিল, আগামী 29শে এপ্রিল আমাদের টুকাইয়ের বিয়ে, শিলিগুড়ি আমাদের যেতে হচ্ছে। তুমি গেলে যাও, আমি যাব না। গেলে শুধু একটাই প্রশ্ন, খুশির খবর কবে দিচ্ছিস, খুশির খবর কবে দিচ্ছিস? আরে হলে কি আমি লুকিয়ে রাখবো নাকি? আরে পুরনো কথা ছাড়ো না, ওরম করছো কেন তুমি? আমার সাথে তোমার যেতে হবে। আমি যাব না, ব্যাস। এরম করলে হয়? তোমার ছাড়া আমি যেতে পারবো? আমার মন খারাপ। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, রাজি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, তুমি যেও না, কিন্তু আমার তো মাসি, আমার তো মাসতো ভাই, আমার তো শিলিগুড়ি, আমাকে তো যেতেই হবে। বৌদি শিলিগুড়ি না হেব্বি জায়গা। হ্যাঁ ভাই, আমি কি বলছিলাম, তুই আমার সাথে চল, বুঝলি? আমার তো খুব একা একা লাগবে, তুই আমার সঙ্গে থাকিস। ওকে স্যার, ডান, অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ। আমি না গেলে তোমার খুব খারাপ লাগবে না? কিন্তু আমার সেন্টিমেন্টটাও বোঝার চেষ্টা করো। আমার ওইসব লোকের মধ্যে একদম যেতে ইচ্ছে করে না। আর তাছাড়া সেদিন আমার একটা ফ্রেন্ডের বিয়ে। ডান, ডিল। তুই কলকাতা, আমি শিলিগুড়ি, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আমি পারবো। আমি বুঝছি, বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। মানে বিয়ে বাড়ি থেকে না এভাবে চলে যাবি, বুঝলে? আমি বলছিলাম কি, মানে মাত্র 2 ঘন্টার জন্য তুমি 50। তাই তো কথা হয়েছিল, 50-এর কথা হয়েছিল। তুমি কি টাকা দিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ? আস্তে 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 দিচ্ছি দিচ্ছি। আরে স্যার আমাকে দিয়েছিলেন টাকাটা। স্যার বিয়েটা হবে তো? আচ্ছা, টাকা না দিলে হবে না। ঠিক আছে,
তোর শ্বশুর মশাই তো আদিক্ষেতা করলো, বৌমাকে না নিয়ে এলে বিয়েটা হবে না। এখন যাবে? হ্যাঁ স্যার সব বুঝলাম, বিয়েটা হবে তো। ভাই আমাকে ভয় পাই দিস না। বি পজিটিভ, বি পজিটিভ। এবার আমায় কি করতে হবে? নমস্কার নমস্কার। ওয়েলকাম হরনাথ বাবু, আপনি এসেছেন, আমি দারুণ খুশি হয়েছি। আচ্ছা এক মিনিট, আমি জামাইয়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। বাবা অপূর্ব। হ্যাঁ বাবা। আসছি। এসো এসো এসো, আলাপ করে দিই। ইনি হলেন মন্ত্রীমশাই হরনাথ মিত্তি, আর এ হচ্ছে আমার জামাই অপু। হ্যাঁ, আপনি চেনেন নাকি? খুব ভালো করে। তাই নাকি? কি করে কি করে? বাবা ঠাকুর মশাই আপনাকে মণ্ডপে ডাকছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলুন, 1 মিনিট আসছি। যাচ্ছ কোথায়? চল এবার বলো তো, সেকেন্ড বিয়ের চক্করটা কি? বড় সেকেন্ড বিয়ে করছে। স্যার ছেলের এটা সেকেন্ড বিয়ে। আগের বউটাকে কি তুমিই ভাগিয়েছো নাকি ভালো মাল পেয়ে ভাগলবা? দুটোই। অন্য কারোর সাথে ভাগতে থেকে আমি ছেড়ে দিয়েছি। অপূর্ব, ভালোই করেছো। মেয়ে সুবিধের নয়, শাটেল তোলে। আরে এই মেয়ে সুবিধা নয়, শাটেল তোলে। হ্যাঁ স্যার মেয়ে ইজ নট সুবিধার, ওপেন দ্য শাটেল। এই, কি চাই? চল। থ্যাংক ইউ। নদী এক পার ভাঙে আর এক পার গড়ে। আই এম কামিং বেবি। আরে ঠিক আছে ঠিক আছে। বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি হলে একমাত্র মহিলা যে তার নিজের বরের বিয়েতে বরযাত্রী এসেছে এবং এনজয় করছে। না 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 না, ওটা আপনি ভুল ভাবছেন। আজকে তো আমার দেওরের বিয়ে। দেওর? উনি তোমার দেওর হলেন কবে? যবে থেকে উনি আমার বর। তুমি? আমি না স্যার, ওই যে উনি। আপনি ওর বর? দেখি স্যার, আপনি ভুলে গেলেন হট কাপল অফ দ্য ইয়ার। আপনি নিজে হাতে আমাদের প্রাইজ দিলেন। আচ্ছা একটা কথা বলুন তো, মানে সেদিন আরে কোন এই দেখো, কোনো কথা হবে না। আগে মিষ্টি মুখ, তারপরে সব কিছু। এই তো এটা ধরো তো দেখি। এই তো আগে মিষ্টি খান। স্যার 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 হরনাথ মিত্তির এখানে চলে এসেছে, আমি আমার নিজের চোখে দেখেছি। ও যদি ওর মুখ খুলে দেয় আমার তো ও যদি এখন মুখ খুলে তাহলে শুধু মিষ্টি খাওয়ার জন্য মুখ খুলবে। ওদিকে দেখ। আরে তুই এত টেনশন কেন করছিস ভাই? আমাকে দেখ, আমার তো কোনো টেনশন নেই। আরে কেমন আছেন? তো ভালো তো? স্যার কি আপনার টেনশনে চলে এসেছে। ওনাকে কোথাও যেন দেখেছিল মনে হয়। আমার ও এখানে এলো কি করে? পাশে ভাবি আছে স্যার, আপনি ঝাড়ের পাশে থাকুন কি দূরে। দাঁড়া, ফোন নাম্বারটা। নাম্বারটা কি অসভ্য গায়ে পড়া লোক রে বাবা, আবার ফোন নাম্বার চাইছে না। আমি বলে দাদা আমাকে বাজে দিন। চল 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 চল। এই, কে উল্টো পাল্টা ছাড়াইটা বাজাচ্ছে রে? ওকে বের করে দে। হ্যাঁ বলুন। আরে তুমি রিমা না? হ্যাঁ আমি অনুষ্কার মা। ও নমস্কার নমস্কার। নমস্কার। এটা অনুষ্কার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে। প্লিজ যাও না আঙ্কেল।
তুমি এখানে? আমি এখানে বরের জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমারও মনে হচ্ছে না আমার বিয়ে? আমারও সেম মনে হচ্ছে। আসলে আমার একটা বন্ধুর বিয়ে, ও যা কেনে সব দুটো করে, একটা ওর একটা আমার, শার্ট একটা ওর একটা আমার, প্যান্ট একটা ওর একটা আমার, জুতো একটা ওর একটা আমার, এমনকি এই বিয়ে ধুতি পাঞ্জাবিও একটা ওর একটা আমার। Oh my God! শাখা সিঁদুরটা আবার দুটো কিনে নি। ও বৌদি, তোমার সেন্স অফ হিউমার না টু মাচ। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, আমি একটু বাইরে থেকে হেসে আসি। এক মিনিট, তোমার আর জয়ের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল না? বর্ধমানে নেমে গেছি। কেন? কেন? স্যার, স্যার জানে। স্যার বৌদিকে বলুন আমরা বর্ধমানে কেন নেমে গেছি। তোর বোকা ছেলে, তুই তো বলতে পারছিস আবার আমাকে ডাকলি কেন? তাহলে বিশ্বাস করো, আমি না তোমাকে খুব মিস করছিলাম। তুমি না ঠিকই বলো, ওই বুলুবাসী মানুষটা একদম ভালো নয়। তোমার যাকে অপছন্দ, আমারও তাকেই অপছন্দ। না না, তাই তো বললাম, বর্ধমানে যখন ট্রেন থামলো, অপূর্ব নেমে পড়, নেমে পড়। এই বরকে নিয়ে এসো, বরকে নিয়ে এই তো ডাকছে, যা, 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 যা। আরে ওকে ডাকবে কেন? বরকে ডাকছে। আরে ওর বন্ধুটা হয়েছে একরকম, বাবা ওকে ছাড়া তো বিয়ের বিয়েতে উঠবেই না। আমি শুধু ভাবছি ফুলচর্চার রাতে কি হবে। সেটা তোমাকে ভাবতে হবে না। না শোনো, কি ভালো লাগছে না রে? এইবারে আরে কি করছে ও? পাগল নাকি? এগুলো তো পান দিয়ে তো মেয়েরা মুখ ঢাকে, ছেলেটা পান দিয়ে আছে কেন? এদের বোধহয় উল্টো উল্টো। কি করিস? আমি বলছি চলো না, আমরা খেয়ে নিই। আচ্ছা দাঁড়া তো, বিয়েটা দেখি আগে। আরে কতবার বিয়ে করবে ওরা? চলো চলো চলো, আগে খেয়ে নিই, আগে খেয়ে নিই। আরে এসো না, এসো না, এসো এসো। হলো বলতে কি করছে? তুমি প্লিজ তাড়াতাড়ি খাবে, বিয়েটা ওখানে হয়ে যাচ্ছে। তা তুই খাওয়াই যাবো, পরে আটকে হবে না। তুমি খাও, আমি চললাম বিয়ে দেখতে। তুমি তুমি বসো বসো বসো। Chicken হবে? Okay. No problem. তুমি আস্তে আস্তে খাও, আমি চললাম। Okay. Elmo! 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 যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। কি হচ্ছে? এই লজ্জা বস্ত্র দিয়ে তো শুধু কোনেরা মুখ ঢাকে, এখানে বড় মুখ ঢেকে আছে কেন? বড় রাজি তো, তাই চলো চলো। আচ্ছা আমি বড় মুখ দেখবো। আরে দেখছো, দেখাতে চাইছি না, তবু তুমি দেখবে। চলো। আরে কি হচ্ছে? এই, কি হলো? কি হলো? বুকে খুব ব্যথা করছে, চলো বাড়ি, চলো বাড়ি, চলো। এই ডাক্তার ডাকবো? আরে ডাকলে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে, চলো। কি হয়েছে দাদা? কি হয়েছে বৌদি? আপনি বিয়েটা কোথায়? চলো 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 চলো, চলো। আরে কি করছো? এসো। লজ্জা করছি। খুব ঠিক সময় এসে পড়েছেন। একটু দেরি করলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যেত। এ কি বলছেন? আরে উঠে পড়ুন, কিছু হয়নি আপনার, সব ঠিক আছে। তবে যে বললেন বিপদ। না না, বিপদ মানে আসলে একটু বাদে আমি আমার ঝাঁপটা বন্ধ করছিলাম তো। বসুন বসুন বসুন। ডাক্তারবাবু, আমার বোধহয় সুগারটা একটু বেড়েছে। না না, সুগার, নুন, শুকনো লঙ্কা, কালো জিরে সব ঠিক আছে আপনার। আপনার কি মুদির দোকান ছিল? মাতৃভান্ডার কি করে জানলেন? সে তো 10 বছর আগে, চলেনি তো। আরে সেইটাকে রিনোভেট করেই তো এই চেম্বারটা করেছি। এই যে শুনুন, আপনি হাসিটা বন্ধ করে আগে বলুন ওনার কি হয়েছে।
যে একটু আগে বলেছে কিছু হয়নি। না ওটা বলতে হয়। প্রথমে ওটা না বললে পরে আবার হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে। কি হলো? কথাটা বুকে নয়, পেটে। তবে হার্ট না, কিডনি। কি কিডনি? মানে মনে প্রচন্ড দাগা পেয়েছেন, দিনরাত মদে ডুবে থাকেন। মদে গেলে সে আপনি পারকে দেখেন। কোন সাল বলেছে আমি মদ খাই? হ্যাঁ, আমার ওই পাড়াফাড়ার কেস নেই। একজনকে ভালোবেসেছি, তাকেই বিয়ে করেছি। চুকে গেল। তাহলে এটা চন্দ্রমুখীরই মানে এটা হার্টের ব্যাপার। দাঁড়ান, চিন্তা নেই, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধের চেয়েও জরুরি যেটা দরকার, হ্যাঁ, ভগবানকে ডাকা। না না না, গায়ে হাওয়া লাগানো। এই প্রেসক্রিপশনের সঙ্গে আপনাকে আমি একটা কার্ডও দিয়ে দিচ্ছি। এইটা ব্যাংককের সবচেয়ে ভালো হোটেল। জাস্ট আমার নাম করবেন, সঙ্গে সঙ্গে 25% ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ডাক্তার নন, ট্রাভেল এজেন্ট। এক্স্যাক্টলি, কি করে জানলেন? এ কি ডাক্তারবাবু আপনি? রং কোয়েশ্চেন। আপনি মিস্টার জয়। গদাধর আমার ভাই। ও গদাধর, আমি ধনুর্ধর। ও বাবা, আপনার দুজনেই কিছু না কিছু ধরে আছেন। একদম ঠিক ধরেছেন। গদাই আমায় ফোন করেছিল, আপনি গদাইকে ধরে 25% ডিসকাউন্ট নিয়ে এই হোটেলে এসেছেন, ঠিক? তার মানে আপনারা জমজ? কনফিউজিং কোয়েশ্চেন ম্যাডাম। অবশ্য আমার বাবাও এই কোয়েশ্চেন নিয়ে কনফিউজ ছিলেন। গদাই অবশ্য বলে ও আমার চেয়ে 5 সেকেন্ড বড়। আচ্ছা আপনারাই বলুন, ওর ওই ডিসপেন্সারি বড় না আমার এই হোটেল বড়? অবভিয়াসলি হোটেলটা অনেক বড়। তাহলে কে বড় হলো? ভেরি ব্যাড কোয়েশ্চেন। কারেক্ট। আসুন। এই মালটা নয়, এই মালটা থেকে এক কাঠি ওপরে। না না, উপরে না, নিচে। আপনাদের ব্যবস্থা উপরে না, নিচে হয়েছে। উপরে সব বুকিং হয়ে গেছে। খুব ভালো। আপনি একটা কাজ করুন, এই লাগিয়ে যা আমার বউকে নিয়ে একটু ঘরে পৌঁছে দিয়ে আসুন। আমি একটা ফোন করে আসছি। কাকে ফোন করবে? গুড কোয়েশ্চেন। ওই অফিসে ফোন করেই আসছি। আচ্ছা, আসুন। হ্যালো, অপূর্ব হেয়ার। হ্যালো অপূর্ব, কেমন আছিস বল? আমি ভালো আছি, আপনি কেন ফোন করেছেন? আরে তো রেগে আছিস কেন ভাই? আপনি আমাকে যা গাড্ডার মধ্যে ফেলেছিলেন না, বুঝতেই পারছিলাম না বিয়ে করছি না যুদ্ধ করছি। আরে ভাই, তোর বিয়েটা তো আটকায়নি। কিরকম হার্ট অ্যাটাকে নাটক করে তো বৌদিকে কোথা থেকে নিয়ে এলাম বল? স্যার, আপনার মনে হয় না আপনি বিশ্বের সেরা মিথ্যেবাদী হয়ে যাচ্ছেন? একটা বিয়ে করানোর জন্য যদি 100টা মিথ্যে কথা বলতে হয়, তাহলে ওপরওয়ালা মাফ করে দেয় ভাই। হাজারটা করবে না। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার গলা শুনে আমি খুব তাড়াতাড়ি ডেঞ্জার জোনে আসতে চলেছি। আরে ভাই, তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য তোর বৌদিকে নিয়ে সোজা ব্যাংকক। মাইল্যান্ড। কোথায় এসছেন? ব্যাংকক। ওয়েলকাম। আমি ওখানেই আছি। কি বলছিস ভাই? কোন হোটেলে উঠেছিস? অসম্ভব, আপনাকে জীবনেও বলবো না, নাহলে দেখবো আপনি ওখানে। অপূর্ব। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এত জায়গা থাকতে এখানে আসতো? সেখানে তো আপনিও যেতে পারতেন। আপনি আমায় বলেছিলেন যে আপনি ব্যাংককেই আসবেন, এই হোটেলেই উঠবেন। শোন ভাই, হ্যাঁ বলুন। আরে এটা না, তুই তো আমার ছোট ভাইয়ের মতন। আমি কি বলছি, রিমা অনুষ্কাকে দেখে ফেলার আগে তুই এই হোটেল ছেড়ে চলে যা। সেই আপনারটা তো আমিও আপনাকে করতে পারি। আরে বুঝবার চেষ্টা কর, আমি হার্টের পেশেন্ট, মেডিকেল গ্রাউন্ডে এখানে এসেছি। বেশি শিফটিং ঠিক হবে না। স্যার, আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। অনুষ্কা না এই হোটেলটা দেখেই পছন্দ হয়েছে। ও জীবনেও এখান থেকে নড়বে না। স্যার, স্যার আমি আপনার হাত জোড় করছি। আপনার একটা 2 নম্বর হানিমুন, আমার 1 নম্বর। স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন। স্যার বোঝার চেষ্টা করুন। কথা বল। ওই নিচের ঘরটা আমাদের। রিমা শুনলে এক্ষুনি বেরিয়ে আসবে। কোন ঘরটা? ওই নিচের ঘরটা। আর আমার হাত ধরে আসতে বলছি তো। না না, উপরের ঘরটা আমার। কংগ্রেচুলেশন, যেতে আসতে দেখা হবে। অপূর্ব। অপূর্ব, আরে জয়দা, আপনি এখানে? ও ও হোয়াট আ সারপ্রাইজ! বৌদি কোথায়? ওইটা হ্যাঁ, ওইটা খুব বেড়েছে তো, তাই ওকে আর নিয়ে আসেনি। স্যার, আমি আপনার পেছনে ধনু। স্যার, আমি এখনই আপনার মিসেস আর লাগেজ রুমে দিয়ে এলুম। জয়দেব, আপনি আমার মিথ্যে কথা বললেন কেন যে বৌদিকে নিয়ে আসেননি? আসলে লজ্জা লজ্জা লজ্জা। লজ্জা।
আসলে তুমি তো জানো বৌদির মাথায় একটু গন্ডগোল আছে, তাই জয়দা একটু লজ্জা পেয়েছে। ডেঞ্জারাস কোশ্চেন। আমি একটা পাগলকে সঙ্গে করে নিয়ে একা একা ঘরে চলে গেছিলাম। আই এম সো সরি জয়দা, আমি আপনার কষ্টটা বুঝি। আসলে ওই দেখুন জয়দা, বৌদি ঘর থেকে বেরিয়ে তার সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। ও এখানে এলো কি করে? ও তো এইভাবেই আসে না, পাশে চেপে। মানে এখানে মাসাজ করা যায় মন খুলে, কেউ ডিস্টার্ব করতে আসবে না। স্যার, কোশ্চেন, উনি আপনার মিসেস? দেখো একটু আগে তুমি ঘরে ছেড়ে দিলে, তোমার মনে নেই? না, কিন্তু ঘরে যাকে ছেড়েছিলাম তিনি তো। তিনি ওটা, ওটাই তিনি। কনফিউজ করো না, যাও। কোশ্চেনটা কিন্তু রয়েই গেল। আনসার আমি দেব না, যাও। ওকে। কি বলো বোন না? জীবনে শান্তি বলতে শুধু এখানেই থেকে। এক্সকিউজ মি ম্যাডাম, কোশ্চেন, আপনি কে? আমি ওর বসে। তাহলে কোশ্চেন, আপনারা এক মিনিট। দুজনে। তার আগে প্রশ্ন হচ্ছে যে আপনি কে বান্টু? আমি বান্টু না, আমি ধনুর্ধর, এট ইওর সার্ভিস। কোশ্চেনটা কিন্তু থেকেই গেল, আপনারা দুজনে কে? ওফ, আমি হচ্ছি ওর হাজব্যান্ড, ওর আমার ওয়াইফ। চলো। তাহলে উনি কে যিনি বলছেন যে ইনি ওনার স্ত্রী? ওই যে। আরে এখানেও পুরো কুস্তি নিয়ে পিন্ডি চটকাতে চলে এসেছে। কপাল আমার। ফুটলো ভাই তো ব্যাংকক যাই, বুঝলে না? বাবা, পুরো পাল্টান এখানে হাজির। অনুষ্কা কেমন আছো? ভালো আছি। আমার মিষ্টি দাওটার সঙ্গে হানিমুন করতে এসেছো? আরে বৌদি, তুমি এখানেও তোমার দাদাকে সঙ্গে করে এনেছো? আসলেও ভীষণ ক্যারি। ভেরি কনফিউজিং কোশ্চেন। এত ক্যারি হওয়ার কি দরকার ছিল? এর আগে কি বলেছিলে ভুলে গেছো? যে বউ আমার কিন্তু বোন তোমার, বোনের উপর তোমার টান থাকা বেশি উচিত। সেই টানে টানে আমি এখানে চলে এলাম। সেটা কলকাতা বলেছিলাম, বোকা ছেলে। এখানে আর কি দরকার ছিল? শুনছো? এখন এদিকে আসবে। হাই, কখন এলে তোমরা? এই তো অপূর্বকে দেখতে পাচ্ছি না। অপূর্ব কই? ও অপূর্ব, অপূর্ব তো একটু আগে যা যা করছে। তুমি আমাকে রুমে নিয়ে এলে কেন?